মানুষের সাথে আপনি কাজ করবেন, কিন্তু তাদের কোনো বেতন দেওয়া লাগবে না। যে বিজনেসে আপনি অনেকের সাথে কাজ করবেন, কিন্তু তাদের আপনার বেতন দেওয়া লাগবে না। আমি যে স্কুলে কাজ করি, আমাদের সাথে যে এমন অসংখ্য কলিগ কাজ করে, স্কুল ম্যানেজমেন্ট কিন্তু তাদেরকে কি দেয়? তাদেরকে মাস শেষে একটা স্যালারি দেয়। কিন্তু আমার আপনার সাথে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কাজ করবে, কিন্তু তাদের আপনার কোনো ধরনের স্যালারি দিতে হবে না। যেটা কোম্পানি বেয়ার করবে, এটা আপনার কাজের উপর খুশি হয়ে তারা আপনার আইডিতে ইনভেস্ট করবে, তারা আপনার ডাউনলাইনকে টাকা দিবে। তো যে জায়গায় ছিলাম আমি, যেহেতু ইনভেস্ট করতে হয় না, মানুষ তখন এর গুরুত্ব বোঝে না। মনে রাখবেন একটা কথা, যে জিনিস মানুষ ফ্রিতে পায় সেই জিনিসের কদর কখনো কোনো মানুষ কোনোদিন দিতে পারে না। মানুষ দিতে চায়ও না। এই জন্য দিতে চায় না, কারণ এটার মূল্য তো সে বোঝে না। উদাহরণস্বরূপ আবার বলি, যেমন আমরা এখানে সবাই জয়েন হয়েছি কোনো না কোনো মোবাইলের মাধ্যমে, কোনো না কোনো ল্যাপটপের মাধ্যমে। এখন আমি যদি আপনাকে বলি আপনি আপনার মোবাইলে পানি ঢেলে দেন, আপনি আপনার ল্যাপটপে পানি ঢেলে দেন, কেউ কি আমরা এটা দিব? এরকম এখানে কেউ কি আছি যে আমার কথা বলো, আমি বলছি যে আপনি পানি ঢেলে দেন, আপনি দিচ্ছেন? এরকম কেউ কি আছি? যদি থেকে থাকেন এসএমএস করেন, দেখি কে আছেন। কেন দিব না? সহজ একটা সমাধান, কেন দিব না? কেউই দিব না। এই জন্য দিব না, কারণ এটি আমার আপনার অর্জিত টাকা দিয়ে কষ্ট করে আমি আপনি কিনেছি। কিন্তু আবার এই আপনি কি করেন দেখেন, প্যাকেটের গায়ে লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি জানেন সিগারেট খেলে আপনার ফুসফুসে প্রবলেম হতে পারে, তাও আপনি খান। কেন খান? কারণ আপনার ভালো লাগে, এই আপনার সিগারেট খেতে ভালো লাগে, এই জন্য আপনি খান। এবং এই পুরো শরীরটা তৈরিতে আপনার কোনো ভূমিকা নাই, পুরোটাই মহান রাব্বুল আলামিনের তৈরি, অর্থাৎ ফ্রি। এই জন্য এর কোনো মূল্য আমাদের কাছে নাই। যদি বলা হতো একটা সিগারেট খাওয়ার পর আপনি ৮০,০০০ টাকা দামের ওষুধ খেতে হবে আপনাকে, তখন আপনি কি করতেন? ভুলে ওই সিগারেটের কাছে আপনি যাইতেন না। কিন্তু ওই ল্যাপটপ, ওই মোবাইলের মধ্যে যদি আপনি পানি ঢেলে দিতেন, কি হইতো? ওটা নষ্ট হয়ে যেত। কারণ ওটা আপনার কষ্টের টাকা, ওইটা আপনি ভুলেও করবেন না। কিন্তু যেহেতু শরীরটা আপনার নিজের তৈরি না, এখানে সিগারেট কেন, আরো কিছু খাইলো, ওইটা কি নষ্ট হয়ে গেল আমাদের, ওরকম কিছু যায় আসে না। ওইটা আমরা আস্তে আস্তে ধীরে 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 আমরা কি করছি? আমরা আমাদের নিজেদের শরীরটাকে নষ্ট করছি। তো এগুলো হচ্ছে মাইন্ডসেটের প্রবলেম। আমি আমার শরীরটাকে কিভাবে ভালো রাখবো, আমি আমার জীবনযাপন কিভাবে করব, সম্পূর্ণই আপনার নিজের উপর। ডিরেক্ট সেলিং হচ্ছে মাইন্ডসেটের খেলা। হ্যাঁ, ডিরেক্ট সেলিং হচ্ছে মাইন্ডসেটের খেলা। তো নিজের মনকে বোঝান, এই বিজনেসে আপনি লাখ টাকা ইনভেস্ট করেছেন। সত্যি যদি আপনি আপনার মনকে এটা বোঝাতে পারেন, তাহলে দেখবেন মন আপনার কথা শুনতে বাধ্য। আবারও বলছি, এটা কোনো গেমলিং না, এটা এমন কোনো কোম্পানি না যে কোম্পানি আপনাকে রাতারাতি ধনী করে দিবে। এখানে আপনাকে শিখতে হবে, আপনাকে সময় দিতে হবে। প্রথম প্রথম কোম্পানিতে যখন আপনি কাজ করবেন, তখন আপনি দেখবেন যে আপনার বোনাস আসছে ১০০ টাকা কি ২০০ টাকা, তাও আপনাকে লেগে থাকতে হবে। পরীক্ষায় যখন আমরা কম নম্বর পাই কোন একটা সাবজেক্টে, তখন আমরা কি করি? তখন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে যেন আমি ওই সাবজেক্টে আরো বেশি নাম্বার পাই। আমাদের প্রস্তুতিটাও হয় সেরকম, যাতে দ্বিতীয়বার আমি ওই সাবজেক্টে নাম্বার কম না পাই, এবং আমি যেন ওই সাবজেক্টে ফেল না করি। ঠিক বিজনেসটাকেও আপনি পরীক্ষা হিসেবে নেন। সকল নতুন ডিস্ট্রিবিউটরদেরকে আমি বলছি, এই বিজনেসটাকে আপনি জয়েন করার পর আমরা একটা আইডি পেয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে এই আইডিটাকে আমি আপনি কিভাবে কাজে লাগাবো। আপনার মাইন্ডটাকে সেট করুন। আপনাকে বুঝতে হবে যে ফ্রিতে পাওয়া জিনিসও যে অমূল্য হয়, কিছু কিছু ফ্রিতে পাওয়া জিনিসও অমূল্য হয়। তার মধ্যে ডিএক্সএন এর এই আইডি একটা। এখানে আপনি সবসময় এটা মাথায় আপনি এটা রেখে দিবেন যে এখানে আপনাকে ভালো করার জন্য লড়াই করতে হবে, টিকে থাকার জন্য লড়াই করতে হবে, নিজের সাথে নিজের প্রতিযোগিতা তৈরি করতে হবে। আপনাকে ২ থেকে মিনিমাম ৩ বছর ধৈর্য ধরে আপনাকে লেগে থাকতে হবে। এই মাইন্ড সেট করতেই হবে আপনাকে। এই মাইন্ড যদি আপনি সেট করতে পারেন, তবেই আপনি দেখবেন যে আপনার জন্য কাজটা কতটা সহজ হয়।
মানুষের মন, আমি এই কথাটা এইভাবে বলি, মানুষের মন দেখবেন লাইকে মান কি, প্রত্যেকটা মানুষের মন দেখবেন এখান থেকে এখানে, ওখান থেকে ওখানে প্রায় দেখা যায় যে লাফালাফি করে। যখন আপনি ডিএকশন এ জয়েন হয়েছেন, তখন আপনি আপনার মন আপনাকে বলছে যে ডিএকশন ভালো, এদের সিস্টেম ভালো, তুমি এখানেই কাজ করো। আপনিও রাজি, আপনিও কাজ করাতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। দেখা গেল আপনি যখন বাইরে যাচ্ছেন, বাইরের মানুষ আপনাকে বোঝালো যে আরে দূর, কত কোম্পানি আসলো গেল, আর বাকি রইলো ডিএকশন, আগে নিজে কিছু করে দেখাও, তারপর আমাদের কাছে আইসো। এরকম দেখবেন হর হামেশা দেখবেন এই জাতীয় প্রবলেম গুলা সবার মধ্যে থাকে। হ্যাঁ, যে এই জাতীয় সাইড টক গুলা সব সময় থাকে, যে দেখি আগে তুমি নিজে কিছু করো, তারপর হয়তো আমি আসবো। যারা নিউ ডিস্ট্রিবিউটর আছেন, যারা পুরনো, প্রত্যেকের জীবনে এই ধারাবাহিকতা থেকেই কিন্তু আমাদের উপরে উঠে আসা, আমাদের এই পথ চলা। এই কথা শুনে তখন আপনার মন আবার কি করে, এক লাফ দিয়ে বলে উঠে যে না, কোম্পানি ভালো না, কাজ করা যাবে না, আপনি কাজ ছেড়ে দেন। যতক্ষণ আপনি আপনার আপলাইনের সাথে থাকেন, ততক্ষণ কাজের প্রতি আপনি পজিটিভ। যেই আপনার আপলাইন আপনার থেকে দূরে চলে যায়, আপনি নেগেটিভ। মাইন্ড ইটস লাইক এ মানকি, সো প্রিপেয়ার ইয়োর সেলফ। হ্যাঁ, আপনি আপনার নিজেকে তৈরি করেন। মন আপনাকে এদিক থেকে ওই দিকে নিয়ে যাবে, ওই দিক থেকে ওই দিকে নিয়ে যাবে। আপনি আপনার ব্রেনকে শার্প করেন, আপনি আপনার ব্রেনের কে কাজে লাগান, যে সব সময় মনের কথাও শোনা যাবে না। হ্যাঁ? যেখানে আপনার যতটুকু করা প্রয়োজন, আপনাকে ওইখানে অতটুকুই করতে হবে। আপনি আপনার মাইন্ডে অ্যান্টিভাইরাস সিস্টেম চালু করেন। আমরা কি করি যখন আমরা ল্যাপটপ চালাই, আমরা মোবাইল চালাই, আমরা কি করি ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য ল্যাপটপে অ্যান্টিভাইরাস সিস্টেম চালু করি, মোবাইলের জাঙ্ক নোটিফিকেশন সিস্টেম চালু করি। কেন করি? যাতে কোনো ধরনের ভাইরাস আমাদের এই যন্ত্রটিকে যাতে স্পর্শ করতে না পারে, আমাদের সিস্টেম গুলোকে যেন নষ্ট করে না ফেলে। ঠিক মনের মধ্যেও আপনি তেমন একটা অ্যান্টিভাইরাস সিস্টেম চালু করেন, যেন কারো কোনো কথাতে আপনি কনফিউজড না হয়ে যান। আপনি আগে আপনার মনকে জিজ্ঞেস করুন, আপনি এই বিজনেস কেন করতে চান, কেন করতে চান সেটা আগে জিজ্ঞাসা করুন। মানুষ আপনাকে বলবে, আপনার আপলাইন আপনাকে বলবে, সবাই আপনাকে বোঝাবে। এই মোটিভেশন আপনার কয়দিন থাকবে? 3 দিন, 4 দিন। কোম্পানিতে কাজ করলে আপনি এটা পাবেন, সেটা পাবেন, মালয়েশিয়াতে আপনি ঘুরতে যেতে পারবেন, তমুক দেশে আপনি ঘুরতে যেতে পারবেন। এই মোটিভেশন বড় জোর আপনার 1 মাসের। এই মোটিভেশনও বড় জোর আপনার 1 মাসের। 1 মাস পরে এই মোটিভেশন আপনার আর থাকবে না। তারপর আপনি কি করবেন? এই জন্য যেটা করতে হবে, যে আপনার মাইন্ডকে আপনি সেট করুন, আপনার মনটাকে আপনি এতটাই স্ট্রং করুন যে কারো কোনো কথাতেই যেন আপনার মন কনফিউজ না হয়ে যায়। নিজেকে প্রশ্ন করুন, আপনি অর্থনৈতিকভাবে সফল হতে চান কিনা, আপনার ভবিষ্যৎ সিকিউর করতে চান কিনা, ফ্যামিলিকে আপনি ভালো রাখতে চান কিনা, আপনার বৃদ্ধ বয়সে সহায় যেন কোনো কিছু হতে পারে, তার জন্য আপনি ডিএকশন করতে চান কিনা। যদি আপনার মন আপনাকে বলে, যদি মন আপনাকে বলে যে হ্যাঁ, ডিএকশন এমন এমন একটি কোম্পানি যেখান থেকে আমি আমার ভবিষ্যৎ সিকিউর করতে পারবো, আমি আমার বৃদ্ধর সময় আমি কোনো একটা কিছু সহায় সম্বল ভাবে বেঁচে থাকতে পারবো, তাহলে আপনি ডিএকশনে কাজ করুন। মানুষ যখন নিজেকে মোটিভেট করে, মনে রাখবেন, মানুষ যখন নিজেকে মোটিভেট করে তখনই সেটা কিন্তু লং লাস্ট হয়। কারো দ্বারা প্রভাবিত হয়ে আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না, কিন্তু আপনি যখন নিজেকে মোটিভেট করবেন তখন আপনি অনেক বেশি কাজে উৎসাহ পাবেন। এই জন্য আপনি যেটা করবেন, প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি ইন্সপায়ার্ড হন এমন ভিডিওগুলো আপনি দেখতে পারেন। অসংখ্য হাজার হাজার লাখ লাখ ভিডিও আছে যাতে আপনি ইন্সপায়ার্ড হতে পারেন। মানুষের জীবনী পড়েন, মানুষকে দেখেন, মানুষ কোথা থেকে কোথায় চলে আসছে, কত কষ্ট করে চলে আসছে। এই ভিডিওগুলো আপনি প্রতিদিন দেখুন। প্রতিদিন দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোথায় আছেন আর তারা কোথায় ছিল, তারা কোথা থেকে কোথায় চলে আসছে। মোটিভেশন ধরে রাখতে রাখতে দেখবেন যে কত মানুষ আপনাকে কত কিছু বলবে। কেউ আপনাকে দেখবেন বলেই বসবে যে তুই টুথপেস্ট বিক্রি করা শুরু করে দিছিস। অনেকে আপনাকে বলবে যে টুথপেস্ট আপনি বিক্রি করা শুরু করে দিছেন। তখন আপনি কি বলবেন? আপনি রাগ না করে বলেন যে এটা শুধু টুথপেস্ট না, এটা দিয়ে আমি আমার ভবিষ্যৎ তৈরি করতে চাই। দেখেন আপনি আপনার মাইন্ডকে কিভাবে তৈরি করছেন। সচরাচর আমরা কি হয়, টুথপেস্ট বিক্রি করা শুরু করলেই কি মন ছোট হয়ে যায়, যে সবাই আমারে কি বলতেছে। কিন্তু আপনি আপনার মাইন্ডকে এভাবে সেট করেন যে টুথপেস্ট দিয়ে তো আমি আমার ভবিষ্যৎ তৈরি করব, একটা সাবান সেল করেই তো আমি আমার ভবিষ্যৎ তৈরি করব।
আমরা অনেককে বোঝাই, আমরা ডিএক্সএন সম্পর্কে যখন আমরা নতুন ডিস্ট্রিবিউটরশিপ পাই, আমাদের কাজই থাকে নানান মানুষের সাথে কথা বলা, নানান মানুষকে ইনভাইট করা। তখন দেখবেন আপনি যখন অনেককে বোঝাতে যাবেন, তখন অনেকেই আপনাকে বলবে যে না আমি এটা করবো না। তার সাথে তর্কে আপনার যাওয়ার দরকার নেই। আপনি তখন আপনার মাইন্ডকে অ্যান্টিভাইরাস দিয়ে দেন। মাইন্ডকে অ্যান্টিভাইরাস দিয়ে এভাবে বলেন যে আপনি আপনার মনকে বলেন যে ওই মানুষটার নসিবে ডিএক্সএন নাই। পৃথিবীতে আপনি আমি কত মানুষ, হাজার হাজার কোটি কোটি মানুষের আগে ডিএক্সএনে জয়েন হয়েছি, যারা এখনো জয়েন হয় নাই তাদের এখনো নসিবে ডিএক্সএন যায় নাই। তাহলে আপনি আপনার মনকে এইটাই বুঝান যে তাদের নসিবেও ডিএক্সএন নাই। আপনার মন খারাপের কোনো কারণই নেই। সে আপনার সাথে জয়েন হয়নি তাতে কি হয়েছে? আরো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীতে, তারা আপনার সাথে জয়েন হবে। এই জন্য আপনি কি করবেন? আপনার মাইন্ডকে প্রিপেয়ার করেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপনার কনফার্ম ইউর ডিসিশন। আপনার ডিসিশন কনফার্ম করতে হবে। মাইন্ড সেট আপের সাথে সাথে আপনাকে আপনার ডিসিশনটা অনেক বেশি কনফার্ম করতে হবে। এমন যেন না হয় আপনি ট্রাই করছেন, যেহেতু আপনি এখানে কোনো টাকা ইনভেস্ট করেন নাই, আপনার মনে হবে কি দেখি ট্রাই করে দেখি, যদি হয় তো হইলো, আর না হলে নাই। এরকম যেন কখনো মনে না হয়। তাহলে কিন্তু দেখবেন সাকসেসও আপনার কাছে আসার জন্য কি করবে? ট্রাই করতে থাকবে। যেহেতু আপনি ট্রাই করছেন, সাকসেস আপনার কাছে আসার জন্য ট্রাই করবে। বড় বোনাস, বড় চেক সবকিছুই আমাদের কাছে আসার জন্য ট্রাই করবে, কারণ আপনিও তো ট্রাই করছেন। তাই আমাদেরকে কি করতে হবে? ডিসিশন নিতে হবে যে এটা ছাড়া আমার আর কোনো বিকল্প পথ নাই। এটা ছাড়া আমার আর কোনো বিকল্প পথ নেই। এমন যেন না হয় ডিএকশন আমার হচ্ছে না। হুম। হ্যাঁ, এমন যেন না হয় যে ডিএকশনে আমার হচ্ছে না, আমি ক্ষেত খামারিতে লেগে গেলাম। এমন যেন না হয় আমার ডিএকশন হচ্ছে না, আমি অন্য কাজে লেগে যাব। এমন যেন না হয় ডিএকশন হচ্ছে না, আমি দোকানে লেগে যাব কিংবা একটা দোকান দিয়ে বসবো। যে করে রাখেন, আপনার ডিসিশন আপনি মেক করে রাখেন, তাহলে আপনি শুধু এই ডিএকশনই করবেন। শুধু আপনি এই ডিএক্স শুধু আপনি এই ডিএকশনই করবেন। আপনাকে অবশ্যই একটা ডিসিশন মেক করতে হবে যে দুনিয়া যদি এই দিক থেকে ওই দিকেও চলে যায়, ডিএকশন আমি ছাড়বো না। ডিএকশনও যে কোনো ভাবেই হোক, আর 10টা আর 20টা মানুষ যদি সফল হয়, তাহলে এই ডিএকশনে আমিও সফল হব। বি কনসিস্টেন্ট, অর্থাৎ লেগে থাকা। অনেক সময় দেখবেন আপনার কাজ করতে ভালো লাগে, আবার খারাপও লাগে। অনেক সময় মানুষ এতটাই নেগেটিভ কথা বলে যে আপনার নিজের মোটিভেশন ধরে রাখাটাও টাফ হয়ে যায়। যখন এরকম হবে, আমি সবাইকে অনুরোধ করব, আপনি আপনার যখন খারাপ লাগবে, আপনার যখন খারাপ সময় আসবে, আপনি কোরআন তেলাওয়াত করেন। আপনি কোথাও একা সময় কাটান। আল্লাহ তাআলা কোরআনে একটা জায়গায় বলছেন, কদ আফলাহান মুহমিনুন, অবশ্যই বিশ্বাসীরা সফল হয়েছে। আপনি আপনার নিজের প্রতি বিশ্বাস রাখেন। আপনি আপনার নিজের প্রতি বিশ্বাস রাখেন। তো যেটা বললাম যে যখন এই মোটিভেশন ধরে রাখাটা টাফ হয়ে যায়, তারপর আপনি লেগে থাকুন। তারপরও আপনি লেগে থাকুন। কাজ ছাড়া যাবে না। ইমোশনকে কি করতে হবে? দূরে রাখতে হবে। যতক্ষণ আমার আপনার সাকসেস না আসবে, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কাজ করে যাওয়া ছেড়ে দেওয়া যাবে না। এই কনসিস্টেন্সি আমাকে ধরে রাখতে হবে। কিছু লোক দেখবেন আপনাকে অন্য কোম্পানির সাথে ডিএক্সএন এর তুলনা দিবে। কিছু লোক আপনাকে অতিমাত্রায় আপনার ব্যাপারে সে কনসার্ন এরকম বোঝাবে। এদের থেকে আপনি দূরে থাকেন। শুধু এইটুকু মনে রাখেন, আপনি যতটুকু ডিএক্সএন সম্পর্কে জানেন, ওই লোকটা, ওই মানুষটা ডিএক্সএন সম্পর্কে এতটুকু জানে না। জানে না বলেই সে উল্টো পাল্টো বলছে। হুম? আপনি মনকে আগে থেকে সবকিছুর জন্য রেডি করে রাখেন। আপনি যখন বাইরে যাবেন, তখন এই ধরনের মুসিবত আপনার জন্য আসবেই। হুম? সেখান থেকে উত্তরণের পথটাও আপনি আপনার মাইন্ডকে কি করবেন? আপনি সেট করে রাখেন। যে আপনি বাইরে গেলে মানুষ এরকম আপনাকে বলবে। কিছু মানুষ আছে পজিটিভ বলবে, কিছু মানুষ একেবারে এতটাই বলবে যে আপনি মানে মাথা ঠিক রাখতে পারতেছেন না। তখন আপনি ওখান থেকে সরে যান। এই ধরনের নেগেটিভ পিপল থেকে আপনি দূরে থাকুন। তর্কে যাওয়ার দরকার নেই, আপনি ছেড়ে দেন। কিন্তু আপনি আপনার ডিসিশন ঠিক রাখুন যে আপনি এখানেই কাজ করবেন। তারপর যেটা করবেন সেটা হলো যে আপনি কাউকে প্রথমটা আমরা কি বললাম? আপনার মাইন্ডসেট করতে হবে
এবার দ্বিতীয় যেটা হচ্ছে, যেই কাজটা নিউ ডিস্ট্রিবিউটরদের করতে হবে, সেটা হচ্ছে আপনি কোথাও বসতে পারেন, আপনি কাউকে নিয়ে কোথাও বসতে পারেন এমন একটা জায়গা আপনার তৈরি করতে হবে, আপনাকে খুঁজে বের করতে হবে। যদি আপনি কারো যদি সাধ্য থাকে, আপনি যদি নিজে একটা অফিস নিতে পারেন, খুবই ভালো কথা। কেউ যদি সেটা না করতে পারেন, আপনি কোথাও বসতে পারেন এমন একটা জায়গার ব্যবস্থা করতে পারেন, অথবা আমাদের যেই অফিস কিংবা সার্ভিস সেন্টার গুলো আছে সেটা আপনি ব্যবহার করতে পারেন। আরো সহজ বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি আপনার বাসার কোনো যদি রুম থাকে সেটা আপনি ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, এটা কোনো মজা না। হ্যাঁ, এটা টাইম পাস করার কোনো জায়গা না। আপনাকে অবশ্যই প্রফেশনাল হতে হবে, বি প্রফেশনাল। অর্থাৎ বি প্রফেশনাল যখন আপনি হবেন, প্রত্যেকটা কাজ ওরকম সিকোয়েন্স অনুযায়ী হতে হবে। আপনার পোশাক আশাক ওই ধরনের হইতে হবে। আপনি জিন্সের প্যান্ট পরে কাউকে ইনভাইট করতে গেলেন, আপনি গেঞ্জি পরে ইনভাইট করতে গেলেন, আপনাকে আপনার পোশাক আশাক থেকে শুরু করে আপনার অফিস সবকিছু আপনাকে ঠিক রাখতে হবে। এরপরে যেটা বললাম, আপনি আপনার চাইলে আপনি আপনার রুমে একটা রুমকে ডিএক্সএন এর জন্য তৈরি করতে পারেন। তার সাথে আপনি একটা প্রোডাক্ট সেলফ আর একটা বুক সেলফ তৈরি করতে পারেন। প্রোডাক্ট সেলফের জায়গাটা এমন জায়গা আপনি নির্বাচন করবেন যাতে সবার চোখে পড়ে। ফ্যামিলির মানুষ থেকে শুরু করে বাইরের কেউ যদি আসে, তাহলে কিন্তু আপনি কি করবেন, আপনি চেষ্টা করবেন যেন সবার আগে সবার চোখ ওই দিকটাই যায়। হুম। দয়া করে আবার এইটা বললেন না আমার বাসায় কোনো জায়গা নেই। হ্যাঁ, এই কথা আবার কেউ বললেন না যে আমার বাসায় কোনো জায়গা নেই, আমি কোথায় রাখবো আমি এটা বুঝতেছি না। যদি বাসায় টিভি রাখার জায়গা থাকে, যদি বাসায় আলমারি রাখার জায়গা থাকে, তাহলে প্রোডাক্ট রাখার জন্য নিশ্চয়ই কোনো না কোনো জায়গা আপনি পাবেন, যদি আপনি চান। আর যদি না পান তাহলে আপনি খুঁজে বের করেন যে কোথায় রাখলে আপনার জন্য ভালো। যতটুকু আপনার সাধ্যের মধ্যে আছে ততটুকু দিয়ে আপনি সাজান। নট নেসেসারি দুনিয়ার টাকা ইনভেস্ট করে আপনি এখানে প্রোডাক্ট সাজাবেন। আপনি যদি 5টা টুথপেস্ট কেনার সাধ্য রাখেন, আপনি 5টা টুথপেস্ট দিয়ে আপনার সেলফ সাজান। তারপর আপনি ডিএক্সএন এর কি করবেন, ডিএক্সএন এর জন্য আপনি বুক সেলফ তৈরি করবেন। একটা কথা মনে রাখবেন, মানুষ যা চিন্তা করে তা দিয়েই কিন্তু তাকে বিচার করা হয়। মানুষ যা চিন্তা করে, কারণ চিন্তার বহিঃপ্রকাশ তার কথার মাধ্যমে বের হয়। একটা মানুষ কতটা ভালো কতটা খারাপ এটা কিন্তু সে বেশি দিন লুকিয়ে রাখতে পারে না। কয়দিন পরে বোঝা যাবেই সে ভালো না খারাপ, কারণ তার আচরণগুলা তার ওই কথার মাধ্যমে বহিঃপ্রকাশ পাবে। হুম। তাহলে আপনি যেটা করবেন, আপনি একটা বুক সেলফ তৈরি করবেন, যে বুক সেলফ আপনি প্রচুর পরিমাণে বই রাখবেন। সেটা ডিএক্সএন কেন্দ্রিক হতে পারে, ডিএক্সএন এর বাইরে হতে পারে। আপনি যখন ফ্রাস্ট্রেটেড থাকেন, আপনি যখন আপনি যখন ফ্রাস্ট্রেটেড থাকেন, হতাশাগ্রস্ত থাকেন, তখন আপনার কাজগুলো কিন্তু এলোমেলো থাকে। যখন আপনি হোপফুল থাকেন, আশাবাদী থাকেন, দেখবেন আপনার কাজগুলো অনেক বেশি গোছানো থাকে। তো সবাই শুধু বলছে যে রেজাল্ট মিলছে না, দেখবেন কিছুদিন কাজ করার পরে সবাই বলে, কই আমি তো টাকা পাই না, আমি কি কাজ করব, কই কোনোই তো টাকা আসে না এখান থেকে। শুধু রেজাল্ট কেন মিলতেছে না? নিজেকে জিজ্ঞেস করুন তো, সত্যিকার অর্থে নিজেকে জিজ্ঞেস করুন আপনি কতখানি কাজ করেছেন, আপনি কতটুকু কাজ করেছেন এখানে, কি কাজ করেছেন যে আপনি রেজাল্ট চাচ্ছেন। তাহলে আগে কাজ করুন, তারপরে আপনি রেজাল্টের জন্য, তখন আপনার রেজাল্টের জন্য বসে থাকতে হবে না। কাজই আপনাকে প্রমাণ করবে, কাজই আপনাকে দেখাবে যে তুমি এই এই কাজ করেছো, এই এই রেজাল্ট তোমার। তো যেখানে ছিলাম যে আপনি বুক সেলফ একটা আপনি তৈরি করবেন। ইনপুট ইকুয়াল টু আউটপুট, আপনি যতটুকু ইনপুট দিবেন ততটুকুই কিন্তু আউটপুট পাবেন। আপনি আপনি যা পড়বেন তাই আপনার মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকবে। আমরা যারা বাসায় পেপার রাখি, দেখবেন পেপার খুললেই দেখা যায় যে এ মারা গেছে, তাকে মেরে ফেলা হয়েছে, অমুককে ধর্ষণ করা হয়েছে, সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এত 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 এইসব নেগেটিভ কথা শুনতে শুনতে প্রতিদিন আমাদের মাথা দেখবেন নেগেটিভ চিন্তাতে ভরা। আপনি একটা খবর দেখতে বসেন, দেখবেন নিচে হেডলাইনে অমুককে আগুনে পুড়িয়ে মেরে ফেলছে, অমুকের এই জায়গায় সমস্যা হয়েছে। মানে কোনো একটা সুখবর আমার মনে হয় না বাংলাদেশে যারা থাকে তারা হেডলাইনের নিচে দিয়ে কখনো দেখতে পায় যে হ্যাঁ আজকে এই সুখবরটা আমাদের জন্য ভালো। হুম। এত যে লকডাউন গেল, এত যে প্রবলেম গেল, তাও মানুষ কিন্তু অন্যায় করা ছাড়েনি। মানুষের চিন্তা মানুষ ওই খারাপ জায়গা থেকে বের করতেই পারেনি। তাহলে আপনি যা চিন্তা করবেন ওইটাই কিন্তু আপনার বহিঃপ্রকাশ হবে। তো এইসব নেগেটিভ চিন্তা থেকে আপনি দূরে থাকেন। পজিটিভনেস এর জন্য আপনি ভালো বই রাখতে পারেন। ডিএক্সএন এর অনেক বই আছে, সেটা আপনি রাখতে পারেন।
তারপর যেটা আপনি রাখবেন সেটা হচ্ছে যে আপনি একটা হোয়াইট বোর্ড, যদি পসিবল হয় বাসায় আপনি হোয়াইট বোর্ড রাখতে পারেন, যেন কেউ আসলে সহজে আপনি সেখানে তাকে ডিএক্সএন কেন্দ্রিক অনেক কিছুই দেখাতে পারেন। ব্র্যান্ডিং ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, ব্র্যান্ড। আপনার ফ্যামিলিতে আপনার ইমেজ কেমন, আপনার বন্ধু বান্ধবের কাছে আপনার ইমেজ কেমন, রিলেটিভদের কাছে, কাছের মানুষদের কাছে আপনার ইমেজ কেমন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন যে কথাটা বলছি সেটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। আবারও বলছি, এখন যে কথাটা বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনি কত ভালো বলতে পারেন, আপনি কত বড় লিডার, আপনি কত টাকা ইনকাম করেন, এটা বেশি দিন টিকবে না। আবারও বলছি, আপনি কত ভালো বলতে পারেন, আপনি কত বড় লিডার, আপনি কত টাকা ইনকাম করেন, এটা বেশি দিন টিকবে না। টিকবে একটা জিনিস, সেটা হলো আপনি যখন মানুষের সাথে কথা বলেন, সে আপনার ব্যাপারে কি ফিল করে, কি মেহসুস করে আপনার ব্যাপারে, এই জিনিসটা পুরো দুনিয়াতে আপনার ইমেজ তৈরি করবে। ওই মানুষটা আপনাকে কেমন চেনে, ওই মানুষটা আপনাকে কতটা ভালো জানে, এইটাই আপনার জন্য ইমেজ তৈরি করবে। আর বাকি সব হচ্ছে অক্সিলারি ভার্ব, সাথে সাথে আসবে। কিন্তু আপনার ব্যাপারে আরেকটা মানুষ কি ফিল করে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনাকে চুম্বুকের মতো হতে হবে, নিজেকে তৈরি করতে হবে, আপনার কথা দিয়ে, আপনার আচরণ দিয়ে, আপনার কমিটমেন্ট দিয়ে। এই তিনটা জিনিস আপনার এতটাই স্ট্রং হতে হবে যাতে মানুষ চুম্বুকের মতো আপনার কাছে আসার জন্য উৎসুক হয়। আপনি ডিএক্সএন বুক, ডিএক্সএন জার্নাল আপনি আপনার সাথে রাখতে পারেন। এছাড়াও আরেকটা জিনিস রাখবেন, সেটা হচ্ছে ডিএক্সএন এর নোটবুক, যেখানে আপনি আপনার স্বপ্নগুলো লিখতে পারেন। ডিএক্সএন এ যারা এখানে নিউ ডিস্ট্রিবিউটর আছেন প্রত্যেককে বলবো আপনারা একটা নোটবুক ইউজ করবেন, যেখানে আপনি আপনার স্বপ্নগুলো আপনি লিখে ফেলতে পারেন। আপনি আপনার মনকে যদি ডিটারমাইন করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে অনেক কিছু আপনার জন্য সহজ। আপনি ওখানে লিখেন 2 বছর শর্ট টার্ম আপনার গোল কি, 5 বছরে মিড টার্ম গোল কি, আপনার 10 বছরে আপনার লং টার্ম গোল কি, আপনি লিখুন। স্বপ্ন পূরণ হোক, সময় লাগুক, যাই হোক, আপনি কি করবেন, আগে লিখে ফেলেন। আপনি লিখেন, যে জিনিস লিখবেন মনে রাখবেন ওটা কিন্তু দলিল। মুখে মুখে তো আগে দেখবেন, আগে যারা আমাদের চেয়ে অনেক বয়স্ক কিংবা মারা গেছেন, আগের কালে মানুষ কি করতো, মুখে মুখে জায়গা বিক্রি করতো। মুখে মুখে এদের মধ্যে আর কি বদল হয়ে যেত। কিন্তু এখনকার যুগে দেখেন তো, মুখে মুখে কতজন কত কথা বলে, কিন্তু ওইটা কিন্তু কোনো দলিল না। তাহলে যে জিনিস আপনি লিখে রাখবেন ওটা হচ্ছে দলিলের মতো, ওটা সারা জীবন থেকে যাবে। নিজেকে আপনি থ্যাংক ইউ দিন, যে কোনো কাজের জন্য আপনি থ্যাংক ইউ দিন। সৃষ্টিকর্তাকে থ্যাংক ইউ দিন যে উনি আপনাকে বাঁচিয়ে রেখেছেন। থ্যাংক ইউ বলার অভ্যাস করুন আপনি। করোনাতে এত প্রবলেমে এখনো যে আমরা বেঁচে আছি, আমরা এতগুলো মানুষ এখানে জয়েন হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, অনেক বিপদ আপদ থেকে রক্ষা করেছেন, তার জন্য থ্যাংক ইউ দিন। এত বড় একটা বিজনেসে আপনি আছেন, তার জন্য আপনি আল্লাহকে থ্যাংক ইউ দিন। এতক্ষণ ধরে আমরা কি কি জানলাম, যে আমাকে মাইন্ডসেট করতে হবে, আমাকে একটা অফিস যদি পসিবল হয় আমি নিতে পারবো, অথবা আমার রুমে আমি ওইটা করতে পারি। আমার রুমে, আমার বাসার মধ্যে একটা রুম আমি নিতে পারি, যেখানে আমি একটা বুক সেলফ রাখবো, আমি প্রোডাক্ট সেলফ রাখবো। এরপরে যেটা করবো আমরা, সেটা হচ্ছে যে বিজনেসটাকে আমরা কিভাবে সাজাবো, এইটা এখন আমরা জানবো। তার জন্য সবচেয়ে বড় যে জিনিস সেটা হচ্ছে যে আপনাকে নলেজ, আপনাকে প্রচুর নলেজ আপনাকে গেদার করতে হবে। আপনি যখন সেমিনার শোনেন, কোথাও গিয়ে যখন আপনি সেমিনার শোনেন, আপনি সাথে নোট ডাউন করেন। মনে রাখবেন, আমার আজকের এই কথা 30 দিন পর আপনি ভুলে যাবেন। আমার আজকের এই কথা আপনি 30 দিন পর ভুলে যাবেন। কিন্তু আপনি যদি নোট ডাউন করে রাখেন, 30 বছর পরে যদি এই খাতাটা আপনার কাছে থাকে, আপনি তা ফিরে পাবেন। কিন্তু আমার এই কথা আপনার মনে থাকবে না, এটা হয়তো 15 দিন 20 দিন পরে আপনি ভুলে যাবেন। নলেজের পাশাপাশি যেটা করতে হবে, কোম্পানির প্রোফাইল সম্পর্কে আপনাকে ভালো জানতে হবে, অ্যাবাউট দ্য কোম্পানি, কোম্পানি প্রোফাইল, প্রোডাক্ট ম্যানুয়াল। এগুলোর জন্য আপনি ইউটিউবের সাহায্য নিতে পারেন, মার্কেট প্ল্যান দেখার জন্য আপলাইনের সাহায্য নিতে পারেন। ইউটিউবে প্রচুর আমাদের ভিডিও আছে, সেগুলো আপনি দেখতে পারেন। মাই জার্নি উইথ ডিএক্সএন, ডক্টর লিমের একটা বই আছে, ডক্টর লিম সিউজিনের, আমাদের ফাউন্ডার ডক্টর লিম সিউজিনের একটা বই আছে, মাই জার্নি উইথ ডিএক্সএন। এটা আপনি সংগ্রহ করতে পারেন। এছাড়াও আপনি আপনার নিজের পজিটিভনেস বজায় রাখার জন্য শিব খেলার একটা বই আছে, ইউ ক্যান উইন, তুমিও জিতবে। আপনি এই বইটা নিতে পারেন, চমৎকার একটা বই। দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ, স্কিল পিপল, নানা ধরনের বই আছে বাজারে, যেটা আপনাকে অনেক বেশি মোটিভেট করবে। আপনার নলেজকে অনেক বেশি বাড়ানোর জন্য আপনি এটা করতে পারেন। আমাদের যখন ক্ষুধা লাগে আমরা কি করি, আমরা খাবার খাই।
মনেরও খাবার আছে, আর মনের খাবার হচ্ছে বই। পেটের খোরাক খাবার, আর মনের খোরাক হচ্ছে বই। এই বই আপনাকে সঠিক দিক নির্দেশনা দিবে যে আপনি কি করতে পারেন। আর বই হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি খুব অল্প সময়ে প্রচুর জিনিস আপনি জানতে পারবেন। আপনাকে স্ট্যাচু অফ লিবার্টি জানার জন্য আপনাকে আমেরিকা যাওয়ার দরকার নাই, ফ্রান্সে যাওয়ার দরকার নাই কোনো স্থাপনা দেখার জন্য। আপনি বই পড়েই আপনি অল্প সময়ে আপনি এগুলো জেনে ফেলতে পারবেন। প্রতিদিন অন্তত 2, 3, 4 পাতা করে বই পড়ুন। দেখবেন আস্তে 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 আপনার নলেজ অনেক বেশি হাই হয়ে গেছে। বিজনেসের 3টে স্টেজ আছে, সেটা হচ্ছে যে সার্ভাইভাল, ডেভেলপমেন্ট, প্রসপারিটি। তো সার্ভাইভালে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সার্ভাইভ করা, হ্যাঁ, মানে বেঁচে থাকা। তার জন্য কি করতে হবে, যে উম, আপনাকে সার্ভাইভ করার জন্য বা সার্ভাইভ করার জন্য কি করি, আগে নিজে টিকে থাকি, তারপর চেষ্টা করি বাকি জিনিসগুলো টিকে থাকার জন্য। তো এই বিজনেসে ঠিক এই একই রকম, আপনাকে 3টা জিনিস ফলো করতে হবে। কনজিউমার, অর্থাৎ হচ্ছে যিনি প্রোডাক্ট কনজিউম করবেন, যতটুকু সাধ্য সবার প্রথমে আপনাকে আপনাকে কনজিউম করতে হবে। আপনি সবচেয়ে বড় কনজিউমার এখানে। আপনাকে আগে প্রোডাক্ট কনজিউম করতে হবে। নিউ ডিস্ট্রিবিউটর যারা আছেন তাদের প্রত্যেককে বলছি, আপনারা যেটা করবেন সবার শুরুতে সেটা হচ্ছে যে আপনাকে প্রোডাক্ট ইউজ করার ওই অভ্যাস আপনার মধ্যে গড়ে তুলতে হবে। কারণ আপনি যদি প্রোডাক্ট ইউজ না করেন আপনি কাউকে বলতেও পারবেন না। আপনি কখনোই কাউকে কনফিডেন্টের সাথে বলতে পারবেন না কোন প্রোডাক্টের কি কাজ যদি আপনি প্রোডাক্ট ইউজ না করেন। ডিসকভার দেয়ার ইনোভেশনস, এটার মানে হচ্ছে যে আমরা চাইলে, যেমন মনে করেন আপনি উম, আমরা পিৎজা বানাতে পারি, আমরা অনেক কিছু বানাতে পারি। ইচ্ছে করলে আমরা আমাদের কফির গুঁড়ো ওখানে দিয়ে দিতে পারি। অর্থাৎ ইনোভেটিভ কোনো একটা নতুন একটা আইডিয়া আমরা ওই খাবারের মধ্যে আমরা দিয়ে দিতে পারি। হুম, আমরা চাইলে ওইটা দিয়ে দিতে পারি। এক্সপেরিয়েন্স দ্য বেনিফিট, এইটা খাওয়ার পর আমার মধ্যে কি ধরনের পরিবর্তন আসছে, আমি কি অভিজ্ঞতা নিচ্ছি, আমি কি ফিল করছি, এটা মানুষকে আপনি শেয়ার করেন। যখনই আপনি প্রোডাক্ট ইউজ করবেন, প্রোডাক্টের সাথে কোম্পানি কি করে, আপনাকে একটা পয়েন্ট দেয়। কেউ যদি আপনার কোনো প্রোডাক্ট নাও ইউজ করে, নিউ ডিস্ট্রিবিউটর বলছি, কেউ যদি আপনার প্রোডাক্ট নাও ইউজ করে, আপনি তো ইউজ করছেন, তার সাথে কোম্পানি কি করছে, আপনাকে একটা পয়েন্ট দিচ্ছে। এতেই কিন্তু আপনার শুরু। এই বিজনেসের শুরু কিন্তু এখান থেকেই। মনে করেন আপনার সাথে কেউ আসবে না, সময় লাগবে, কিন্তু আপনি আপনার কাজ চালিয়ে যান। আপনি প্রোডাক্ট ইউজ করা শুরু করে দিন, আপনি রেগুলার প্রোডাক্ট ইউজ করে দিন, শুরু করে দিন। নেটওয়ার্ক মার্কেটিং এ $1 বিলিয়ন কোম্পানির মধ্যে অন্যতম কোম্পানি হচ্ছে আমাদের ডিএক্সএন কোম্পানি। আপনি এখানে একজন ডিস্ট্রিবিউটর, আপনাকে এখানে হেলথ কনসালটেন্ট হতে হবে, নট এ সেলার। আমি বারবার বলছি, আপনাকে এখানে সেলার, আপনি সেলার হওয়ার জন্য এখানে আসেন নাই। আমি আপনি হকার না যে বারবার বলবো, সবাইকে রিকোয়েস্ট করবো আমার প্রোডাক্ট নেন, আমার প্রোডাক্ট নেন। আপনি এখানে হেলথ কনসালটেন্ট, আপনি এখানে সলিউশন প্রোভাইডার। অতএব আপনি যদি প্রোডাক্ট সম্পর্কে ভালো করে জানেন, তবেই কিন্তু আপনি কি করতে পারবেন, আরেকজনকে ভালো বুঝাতে পারবেন। তারপর যেটা আপনাকে করতে হবে, আপনাকে সিড স্টক করতে হবে। অর্থাৎ আপনি ওই প্রোডাক্টের আপনার আপনার কাছে কম হোক বেশি হোক, আপনাকে আপনার কাছে আপনার প্রোডাক্ট রাখতে হবে, যেন যে কোনো সময় যে কেউ কোনো প্রোডাক্ট চাইলে সাথে সাথে দেখবেন আপনি যেন দিয়ে দিতে পারেন। অনেকে যখন কাউকে বোঝানোর জন্য কিংবা আমরা প্ল্যান দেখাতে যাই, যখন কেউ আমাদের কাছে প্রোডাক্ট চায়, আমরা যদি বলি যে ঠিক আছে আপনার সাথে কালকে দেখা করবো, কালকে আপনাকে প্রোডাক্ট দিব, দেখবেন কালকে পর্যন্ত ওই লোকটার ওই জিনিসটার প্রয়োজনীয়তা নাও থাকতে পারে। আপনি সবসময় আপনার সাথেই রাখেন, অথবা এমন কোনো জায়গায় রাখেন যাতে আপনি সাথে সাথে তাকে দিয়ে দিতে পারেন। এখানে 2টা জিনিস অনেক বেশি জরুরি, একটা হচ্ছে কনজিউমার, আর আরেকটা হচ্ছে প্রোডাক্ট। একটা ছাড়া কিন্তু আরেকটার কোনো বিকল্প নাই। কনজিউমার ছাড়া যেমন প্রোডাক্টের কোনো মূল্য নাই, আবার কনজিউমার প্রোডাক্ট ছাড়া কনজিউমারের মূল্য নেই। যদি আপনি কনজিউমার খুঁজে না পান, সবাইকে বলছি, যদি আপনি কনজিউমার খুঁজে না পান, সবার আগে আপনি আপনার বাসার আয়নার সামনে গিয়ে দাঁড়ান, দেখবেন প্রথম কনজিউমার হচ্ছেন আপনি, আপনার ফ্যামিলির মানুষ, আপনার বন্ধু বান্ধব, আপনার কাছের মানুষ। আপনি টেকনিক খাটান, আপনি স্ট্র্যাটেজি বের করেন যে কিভাবে আপনি কনজিউমার আপনি বাড়াতে পারেন। আমি একজন লিডারকে চিনি, ডিএক্সএন এর একজন লিডারকে আমি চিনি। তিনি যখন বাইরে যান, কোনো টং দোকানে কিংবা কোথাও চা খান, উনি কি করেন, চা নেন না ওই দোকান থেকে, উনি কি করেন, গরম পানি নেন। গরম পানি নিয়ে আমাদের ডিএক্সএন এর কফিটা ওখানে খান, ওখানে বানিয়ে উনি খান। আশেপাশের মানুষ দেখে, আশেপাশের মানুষ ওনাকে জিজ্ঞাসা করে। এরকম অনেক লিডার আছেন। দেখেন টেকনিক উনি কিভাবে খাটিয়েছেন। ইচ্ছে করলে তো উনি চা খেতে পারতেন, কিন্তু উনি সেটা করেননি। এটা ওয়ান কাইন্ড অফ পাবলিসিটিও।
যে আপনি ওখানে চা না খেয়ে আপনি, যেহেতু আমি ডিএক্সএন করি, আমার ডিএক্সএন এর প্রোডাক্টই আমার জন্য ভালো, আমার স্বাস্থ্যের জন্য ভালো, আমি কি করেছি, আমি আমার নিজের স্বাস্থ্যটাও ঠিক রেখেছি, আবার আমি প্রোডাক্টের পাবলিসিটিও করে ফেলেছি কোনো একটা দোকানে। আরেকজনের কথা বলি, যার বাড়িতে দেখা যায় তো প্রায় মেহমান আসে, উনি কি করতেন, অন্য কোম্পানির কফি সবার জন্য বানাতেন এবং নিজে কি করতেন, আলাদা একটা জায়গায় বসে আমাদের ডিএক্সএন এর কফি মগের মধ্যে ইয়ে করতেন। তো সবাই তো উৎসুক থাকতো যে তুমি এটা কি খাচ্ছ। তখন উনি মনে করেন এই আমাদের ডিএক্সএন কোম্পানির চারটা যে কফি, এই কফির কথা উনি বলে ফেলতেন। তাহলে আপনি মানুষের কাছে আমাদের প্রোডাক্ট, আপনি মানুষের কাছে যাওয়ার দরকার নাই, আপনি বি এ স্ট্রং ডিস্ট্রিবিউটর, আপনি এতটাই শক্তিশালী হন যে মানুষ আপনার কাছে যেন আসে। ডিএক্সএন এর প্রোডাক্টকে সবার উপরে রাখেন। ডিএক্সএন এর প্রোডাক্টকে আপনি সবার উপরে রাখেন, দেখবেন যে মানুষ আপনাকে নক দিচ্ছে। আর আরেকটা এটা কি বলবো, এটা সবার কাছে আমার এটা, যারা নতুন যারা পুরনো সবার কাছে আমার বলতে চাই, সেটা হচ্ছে ডিপির নিচে কখনো আমরা প্রোডাক্ট সেল করবো না। হ্যাঁ, ডিসকাউন্ট প্রাইজের নিচে নিচে আমরা কখনো প্রোডাক্ট সেল করবো না, এবং এমআরপির উপরে কখনো আমরা সেল করবো না। চেষ্টা করবেন এমআরপি তে সেল করার জন্য, প্রত্যেককে বলছি চেষ্টা করবেন এমআরপি তে। মার্কেট যে প্রাইসটা সেটা আমাদের প্রোডাক্টের গায়ে যে দামটা লেখা থাকে ওই দামে আপনি বিক্রি করার চেষ্টা করবেন। এতে কি হবে, আপনি প্রফিট পাবেন, হুম, রিটেল প্রফিটটা পাবেন, এবং আপনি ওই কাস্টমারকে বলতে পারবেন যে আপনি যদি একটা ডিসকাউন্ট কাট করেন তাহলে আপনি এখান থেকে কি, আপনি এখান থেকে ডিসকাউন্ট প্রাইসে প্রোডাক্ট নিতে পারবেন। এতে করে দুইটা কাজ হবে, একটা হচ্ছে যে সে আপনার সাথে ডিসকাউন্ট কাট করার জন্য, সদস্য হওয়ার জন্য আগ্রহী হবে। এখন এভাবে কিন্তু আপনি আবার আপনার নতুন করে আপনি আপনার লিস্ট বাড়াতে পারেন এমআরপি তে যদি আপনি সেল করেন। তো চেষ্টা করবেন এমআরপি তে সেল করার জন্য, আর পসিবল না হলে আপনি যে ডিপি প্রাইস সেটাতে সেল করবেন, কিন্তু এর নিচে কিংবা এর উপরে কোনোটাতে আপনি যাবেন না। প্রত্যেককে বলি নিজেকে সেল করা শিখ। এখন অনেকে প্রশ্ন করবেন নিজেকে আমি কিভাবে সেল করবো। প্রতিদিনই কিন্তু আমরা আমাদের নিজেদেরকে সেল করি কোনো না কোনো ভাবে। যখন আপনি কাউকে আই লাভ ইউ বলছেন তখনও কিন্তু আপনি নিজেকে সেল করছেন। যখন আমি স্কুলে পড়াই তখন আমি আমার নিজেকে সেল করি আমার দক্ষতা দিয়ে, আমার মেধা দিয়ে। তাই নিজেকে সেল করা আমাদের শিখতে হবে। আপনি যখন অফিসে যান, আপনি কাজ করেন, তখনও কিন্তু আপনি আপনার নিজেকে সেল করছেন। আপনি যখন কারোর সাথে কথা বলছেন তখনও কিন্তু আপনি আপনার নিজেকে সেল করছেন। তাহলে আপনি কত ভাবে আপনি নিজেকে সেল করতে পারেন, এই টেকনিক যদি আপনি শিখে যান তাহলে আপনার জন্য প্রোডাক্ট সেল করা অনেক বেশি সহজ হয়ে যাবে। সার্ভাইভাল অফ ডিএক্সএন, শুধু নিজে সার্ভাইভ করলে হবে না, ডিএক্সএন এ বিজনেসকে বাঁচানোর জন্য আপনাকে চেষ্টা করতে হবে। যিনি জয়েন করেন এমন না যে ওই ব্যক্তি বিজনেসটা করতে চায় না, সত্যি বিশ্বাস করেন, যে জয়েন করে এমন না যে উনি বিজনেসটা করতে চায় না, ওই ব্যক্তি বিজনেসটা করতে চায় কিন্তু ছেড়ে দেয় শুধুমাত্র এই কারণে, কারণ ওই 1300 পয়েন্ট অথবা ওই 100 পয়েন্ট করার জন্য যে জায়গা তৈরি করার প্রয়োজন ছিল সে সেটা বিজনেসে করতে পারেনি। কোনো মানুষ বিজনেস ছাড়তে চায় না, বিশ্বাস করেন। কিন্তু ওই 1300 কিংবা 100 পয়েন্ট করার জন্য তার যেই এফোর্টটা দেওয়ার কথা ছিল, যে জায়গাটা তৈরির কথা ছিল, সে সেই জায়গাটা তৈরি করতে পারেনি। সে কি নিজের পকেটের টাকা খরচ করে প্রত্যেক মাসে মাসে 1300 পিবি করা অথবা 100 পিবি করা, এটা তার জন্য তো অনেক বেশি টাফ। তখন সে কি করবে? এর সলিউশন হলো কনজিউমার তৈরি করা। আপনি যদি 20 জন অন্তত কনজিউমার তৈরি করতে পারেন আপনার লাইফে, অন্তত 20 জন, আপনি দেখেন, আমি আপনাকে কথা দিলাম 2 বছর পর, যেহেতু আমরা সিস্টেম নিয়ে কথা বলি, ইটস এ প্রুভেন সিস্টেম, আপনি 2 বছর পর যদি আপনি 20 জন কনজিউমার রেগুলার, রেগুলার মিন্স কি প্রতিদিন তারা ইউজ করে এমন না, 1 মাসও যদি ইউজ করে তাও সে আপনার রেগুলার কাস্টমার, সে রেগুলার কনজিউমার। এরকম 20 জন আপনি খুঁজে বের করুন, এরকম 20 জন আপনি খুঁজে বের করুন। অনেক সময় আমরা 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 যেটা চিন্তা করি প্রোডাক্ট সেলের আগে, যে যেটা বড় প্রোডাক্টের যেই বেশি পিবি সেটা আমরা সেল করব। কিন্তু আপনি একটা জিনিস ভাবেন তো, যে আপনার কাছে হয়তোবা ওইটা ইম্পর্টেন্ট, কিন্তু যে জিনিসটা নিবে তার কাছে তো ওই প্রোডাক্টটা দরকার নেই। সে হয়তো তার একটা টুথপেস্টই দরকার, হয়তো তার একটা সাবানই দরকার, আপনি সেটাই সেল করে দিন, কোনো অসুবিধা নাই। কনজিউমারের চাহিদা অনুযায়ী আপনি সেল করুন, শুধু আপনার দিকটা দেখবেন না। এই পয়েন্টটা যদি আপনি মিস করেন, হুম, এই পয়েন্ট যদি আপনি মিস করেন তবে মনে রাখবেন আপনি যেমন এই বিজনেসে টিকে থাকতে পারবেন না, আপনার ডাউন লাইনও টিকে থাকতে পারবে না, কেউ টিকে থাকতে পারবে না যদি আপনি কনজিউমার তৈরি করতে না পারেন।
আপলাইন আর কোম্পানি আপনাকে ডেভেলপ করবে, কিন্তু আপনাকে বাঁচিয়ে রাখবে শুধুমাত্র এই কনজিউমার। হ্যাঁ, আপনার আপলাইন, আপনার কোম্পানি সবাই চেষ্টা করবে আপনি যেন আরো ভালো করতে পারেন, কিন্তু একমাত্র আপনাকে এই বিজনেসে বাঁচিয়ে রাখবে আপনার কনজিউমার। আপনি যদি এই 20 জন কনজিউমার ধরে রাখতে পারেন 2 বছর, আমি এর আগেও বলেছি 2 বছর, ইনশাল্লাহ দেখবেন 2 বছর পর ফিনান্সিয়াল ফ্রিডম ইনশাল্লাহ আপনি চলে যাবেন। লাস্ট যে এই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিল্ড নেটওয়ার্ক। বিল্ড নেটওয়ার্কের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লিস্ট অ্যান্ড ইনভাইট। সবার আগে আপনি লিস্ট বানান, সবার আগে আপনি লিস্ট বানান, যাদের আপনি চেনেন। সে আসবে কি আসবে না এটা চিন্তা করার আপনার দরকার নাই। অনেক সময় আমরা ভাবি না যে দূর এর তো বলার দরকার নাই, এ তো আমার কথার কোনো দাম দেয় না। আপনি লিস্ট করেন, আপনি যাদেরকে চেনেন আপনি লিস্ট করেন। প্রিজাজ, কোনো মানুষকে আগে থেকে জাজ করার আপনার কোনো দরকার নেই। ওই মানুষটার ব্যাপারে কখনোই আপনি প্রিজাজ করতে যাবেন না। আপনি যাদেরকে চেনেন তাদের লিস্ট আপনি করেন। তারপর হচ্ছে শোয়িং দ্য প্ল্যান অ্যান্ড ফলো আপ। শেষেরটা হচ্ছে অ্যাক্টিভ ইউর পার্টনার। আপনার যেই পার্টনাররা অ্যাক্টিভ আছে তাদের পাশে সবসময় থাকুন। তাদেরকে বিশ্বাস দিন যে তাদের যে কোনো প্রয়োজনে আপনি আছেন। আপনি সবসময় মানুষকে জানার চেষ্টা করুন। ভুলেও আগে ডিএকশনের কথা বলবেন না। কোথাও গিয়ে নট নেসেসারি যে আপনি যে কোনো জায়গায় গিয়ে ডিএকশনের কথা বলা শুরু করে দিলেন। আপনি ইচ্ছে করলে কোনো গ্রুপে জয়েন হতে পারেন। আপনি ইচ্ছে করলে কোনো চায়ের আড্ডায় কারোর সাথে পরিচিত হতে পারেন। আগে মানুষকে জানেন, সে কি করছে, সে কি করে, কিভাবে তার দিনকাল চলছে। তার চেয়ে সবচেয়ে আরো ভালো হয় যে নেটওয়ার্ক আছে। নেটওয়ার্ক ভালো, দেখবেন যে অনেকের নেটওয়ার্কিংটা অনেক ভালো। নানা জায়গায় তার নেটওয়ার্ক আছে। নেটওয়ার্ক ভালো আছে এমন লোক খুঁজে বের করার চেষ্টা করুন সবসময়। দেখবেন এমন লোক আপনি চাইলেই খুঁজে বের করতে পারবেন। আপনি এখানে একজন মেসেঞ্জারের ভূমিকা পালন করেন, যে আপনি সব ধরনের খবরই আহ, কি করে, আপনি সব ধরনের খবরই আপনি যেন নিতে পারেন, এবং আপনার যারা ডিস্ট্রিবিউটর হয়ে গেছে, হ্যাঁ আপনার যারা ডিস্ট্রিবিউটর হয়ে গেছে তাদের আপনি মেসেজ দিতে পারেন। যার জন্য আপনাকে কি করতে হবে, আপনি কোম্পানি সম্পর্কে আপনাকে ভালো জানতে হবে। কোথায় কতগুলো স্টক পয়েন্ট আছে সে সম্পর্কে জানবেন। কিভাবে একটা প্রোডাক্ট আপনি পারচেস করবেন, তারপর হচ্ছে ই পয়েন্ট থেকে কিভাবে আপনি উইথড্রল দিবেন। হুম, মানে এই ধরনের ছোট ছোট বিষয়গুলো আপনি জেনে ফেলেন। আপনি এই ধরনের জিনিসগুলো আগে জেনে ফেলেন। এই ধরনের জিনিসগুলো আপনি কাজ করেন এই ধরনের জিনিসগুলোর জন্য। আর ডিএকশন এর রুলস এবং রেগুলেশন সম্পর্কে অনেক বেশি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি, আমরা যেটা অনেক সময় ভুল করে ফেলি যে অন্যের মেম্বারদেরকে নিজের টিমে নিয়ে না আসা। আপনি যেমন এই জিনিসগুলো আপনার আপলাইন থেকে শিখবেন, আপনার ডাউনলাইনকেও আপনি এটা শেখাবেন। আপনার ডাউনলাইনে দেখবেন ঠিক ওই পর্যন্তই কাজ করবে। আমি এখন যেটা বলছি এটা হচ্ছে লিডারদের জন্য, যে আপনার একজন ডাউনলাইন যতক্ষণ পর্যন্ত কনজিউমার লিস্ট না করে, যতক্ষণ পর্যন্ত কনজিউমার লিস্ট না করে ততক্ষণ পর্যন্ত তার সাথে থাকুন। তাকে বারবার বলেন, রাগ করে নয়। আপনি কত বড় লিডার সেটা সে কিন্তু এটা জানে না। আশেপাশের মানুষ হয়তো জানে কিন্তু সে জানে না। সে শুধু দেখবে আপনি তার প্রতি কতটা কেয়ার। সে সেটা দেখবে। তাকে তার কাজের অ্যাপ্রিসিয়েশন দেন আপনি। কেউ যদি সাবান সেল করে তাকে অ্যাপ্রিসিয়েশন দেন যে তুমি তো অনেক ভালো কাজ করছো। কেউ যদি বোনাস উঠায় তাকে তাকে অ্যাপ্রিসিয়েশন দেন, তার জন্য একটা পার্টি রেডি করেন। তার স্টার এজেন্ট, তার স্টার ডায়মন্ড, তার মধ্যে এমন একটা অ্যান্টিভাইরাস দিয়ে দেন যে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে সে যেন তাকে সামলাতে পারে। আপনি 10 তলা বিল্ডিং তৈরি করতেছেন, হুম? একটা সময় এই বিল্ডিং আপনাকে সারা জীবন ইনকাম দিবে। অ্যাক্টিভ পার্টনার লাইক এ বিল্ডিং। আমি একজন অ্যাক্টিভ পার্টনারকে ওই বিল্ডিং এর সাথে তুলনা করছি, যে সারা জীবন আপনার সাথে থাকবে, আপনাকে ছেড়ে কখনো যাবে না। তাদের যত্ন নিন, তাদেরকে চ্যালেঞ্জ দিন, তাদেরকে কাজ দিন। তাকে বলেন যে তুমি 4-5 জনকে নিয়ে একটা প্রোগ্রামের ব্যবস্থা করো, আমি আসবো। কিংবা তুমি ওই কাজটা করো, দেখবো তোমার এটা ঠিক হচ্ছে কিনা। যা করে আপনার ফায়দা হয়, আপনার লাভ হয় এমন কাজ আপনিও করবেন না, তাকে দিয়েও আপনি করতে পারেন যেন সে না করে, সে চেষ্টা আপনার জন্য থাকে। ইন ডিএকশন ইউ আর অন ইউর ওন বাট নট অ্যালোন। এর অর্থ হচ্ছে ডিএকশনে আপনি নিজে আছেন কিন্তু একা নন। আপনি কখনো হুম আপনি কখনো একা না। আমি এখানে যতগুলো কথা বলেছি আমার প্রোগ্রামের আমি শেষের দিকে, আমি আজকে এখানে যতগুলো কথা বলেছি এমন একটা কথাও বলি নেই
যেটা আমি বা আপনি করতে পারবো না। আমি এখানে এমন একটা কথা বলি নাই যেটা আমি আপনি করতে পারবো না। সো করতে পারবেন এই মন মানসিকতা নিয়ে আপনি কাজ করেন। হুম? করতে পারবেন এই মন মানসিকতা নিয়ে আপনি কাজ করেন, যাতে অল টাইম ওই যে আবার যে বললাম আপনি যেন ট্রাই, এমন যেন না হয় আপনি ট্রাই করতেছেন। আপনি আপনার মনকে আপনি ডিসাইড করেন যে আমাকে যেইভাবেই হোক আমি এই কাজটা করতে পারি। আল্লাহ তাআলা কোরআনে একটা জায়গায় বলছেন, ইন্নামাল ইসরি উসরা, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। এই যে এতগুলা কাজের কথা বললাম, আপনি দেখবেন প্রচুর কষ্ট হবে আপনার। আল্লাহ তাআলা কোরআনে আগেই বলে রাখছেন যে নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। হুম? আপনি যখন দেখবেন আপনার পাশে কেউ নেই, তখনও কিন্তু কোরআনে উনি বলছেন, লা তাকফা ইন্নানি মাকুমা আসমাউ আর ভয় পেও না, আমি তোমাদের সাথেই আছি। আমি সব শুনি এবং দেখি। তাহলে ওই মহান আল্লাহ তাআলা যেহেতু আপনাকে দেখছেন, এই ফাঁকে চেষ্টা করতে 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 যখন আপনি একেবারে শেষ পর্যায়ে চলে আসবেন, তখন আপনি ডিসাইড করেন যে ইনশাল্লাহ আপনি, আপনাকে দিয়েই কাজ হবে। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার কথা হবে। সবাই সুস্থ থাকেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আরেকটা কথা যেটা বলতে চাই, আমার পরে যিনি আসবেন গাজী এমডি উজ্জ্বল। আজকে গাজী উজ্জ্বল ভাইয়ের জন্মদিন। অনেক অনেক শুভেচ্ছা উজ্জ্বল ভাই। উজ্জ্বল ভাই থাকেন মালয়েশিয়ার কুয়ালালামপুরে। উনি অসাধারণ একটা মানুষ, যিনি তার চেষ্টার এই মাসে উনি স্টার এজেন্ট কমপ্লিট করেছেন। আমার দোয়া থাকলো ওনার জন্য। এখানে যারাই আছেন, যারা স্টার হচ্ছেন, মাঝে মাঝে আমি দেখি গ্রুপে যারা স্টার হন অনেকে শুভেচ্ছা জানান না, কিন্তু যে মানুষটা স্টার হয়েছে বিশ্বাস করেন কতটা কষ্ট নিয়ে ওই মানুষটা যে কতটা পরিশ্রম করে এখানে এসেছে। তো প্রত্যেকটা মানুষের কষ্টের মূল্য যেন আল্লাহ তাআলা দেন, আমরা সবাই যেন দিতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন। এই শুভেচ্ছা, এবং আপনারা শেষ পর্যন্ত থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের প্রাণপ্রিয় লিডার নাসিমা জামান শিল্পী। আসলে উনি ওনার জায়গা থেকে মাশাআল্লাহ অনেক ইনফরমেশন আমাদের মাঝে দিয়ে গেছে। তো এই ইনফরমেশন গুলো আমরা যদি কাজে লাগাইতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমরা অনেক অনেক বেশি সাকসেসফুল হব। তো আমি আর কথা বলবো না, আমাদের নেক্সট যিনি স্পিকার আছেন গাজী মোহাম্মদ উজ্জ্বল, যার কথা বললো আসলে। সো আমি অগ্রিম ভাবে আমি আর গাজী উজ্জ্বল ভাইকে আসলে ওনার যেহেতু আজকে ওনার জন্মদিন, তো ওনার জন্মদিনের শুভেচ্ছা আমরা সবাই জানাবো ইনশাল্লাহ। আমি আমার পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। জি, গাজী ভাই আপনি আপনার জায়গা থেকে একটু কনফার্ম হবেন আপনার ভয়েস ক্লিয়ার কিনা। আনমিউট হবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শোনা যাচ্ছে? জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ আপনার ভয়েস ক্লিয়ার আছে, আপনি আপনার জায়গা থেকে প্লিজ কন্টিনিউ করেন ভাই। জি, অসংখ্য ধন্যবাদ সিয়াম ভাইকে যে আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম সুযোগ করে দেওয়ার জন্য। তো সর্বপ্রথম আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মিটিং এ কিছু কথা শোনার এবং কিছু নেওয়ার সুযোগ দিয়েছে যেন আমরা এখানে কিছু নিতে পারি। মহান আল্লাহ পাকের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের অনারেবল আপ-লিডার যিনি এতক্ষণ কথা বলে গেছেন, নাসিমা জামান শিল্পী ম্যাম। আমি আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সিয়াম ভাই সুদূর সৌদি আরব থেকে। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের জালাল স্যারকে, যিনি সুদূর জর্ডান থেকে আমাদের প্রতিনিয়ত আমাদের প্রোগ্রামটাকে সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপনা করে থাকেন। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যার মাধ্যমে আজকে আমরা ডিরেকশনে আসতে পারছি, যার অনুপ্রেরণায়, যার এই ভালো লাগার এই সম্ভাবনাময় দিক থেকে আমি স্মরণ করতেছি আমাদের ডক্টর লিমজি ধাতু। আমি স্মরণ করতেছি আমাদের বাংলাদেশ থেকে শাহজাহান হাজি ননি স্যার, যার মাধ্যমে অসংখ্য অসংখ্য লিডার বাংলাদেশে তৈরি হয়েছে এবং ফিউচারও আরো ভালো ভালো লিডার তৈরি হবে। আমাদের এই বিজনেসটাকে আরো সুন্দরভাবে গুছিয়ে তোলার জন্য, গুছিয়ে নেওয়ার জন্য আমাদের যে আপ্রাণ চেষ্টা, কারণ অনেকের কথা নাম বললেই নয়, যেমন আমাদের ওসমান গনি আরমান স্যার, আমাদের আহসান হাওলাদার স্যার, এছাড়া আমাদের অসংখ্য জানা অজানা অনেক লিডার আছেন। সব থেকে আমার পক্ষ থেকে সালাম।
এবং শুভেচ্ছা। এখানে আমাদের যারা পার্টিসিপেন্ট আছেন প্রত্যেকে আমার সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। আমাদের যিনি কিছুক্ষণ আগে স্টেজ দিয়ে গেছেন, কথা বলে গেছেন, নাসিমা জামান শিল্পী ম্যাম, উনি অনেক সুন্দর কথা বলছেন, অনেক সুন্দর কথা বলে গেছেন। আমি যাদের অনুপ্রেরণায় আজকে আমি এই ডিএক্সএন এ কাজ করতেছি, যাদের কথা ভালো লাগা থেকে আজকে আমি গাজী উজ্জ্বল ডিএক্সএন করতেছি, আসলে ওনাদের কথা না বললেই নয়। আমাদের আরো আপডেটার আছে সাবরিনা রাকিব সেতু ম্যাম ঢাকা থেকে, ইঞ্জিনিয়ার শাকিল ভাই যিনি ফরিদপুর স্টক পয়েন্টে আছেন। এছাড়াও আমাদের অসংখ্য লিডার আছে, আমাদের ডিএক্সএন এ সম্পৃক্ত আছে সাপ্তাহ জাহান তনু, যার কথা না বললে নয়, যার কথা গুলি শুনলে নিজে উনি অনেক অনুপ্রেরণা পায় ওদের কথাগুলি শুনলে। সিয়াম ভাইয়ের কথা, আসলে ওনার অনেক ভালো ভালো ওনাদের কাছ থেকে অনেক ভালো কিছু শিখতে পারি আমরা। তো যার সর্বোপরি যে কথাটা, আমরা আসলে মিটিং এ থাকবো, মিটিং এ জয়েন করব এবং ভালো কিছু নেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের এখানে পার্টিসিপেন্ট যারা আছেন প্রত্যেককে উদ্দেশ্য করে বলবো যে আমরা অনেকে অনেক সময় ভুল করে থাকি যে আমরা মিটিং এ জয়েন করি, কিন্তু লাস্ট পর্যন্ত ফার্স্ট টাইম আমরা যে পার্টিসিপেন্ট গুলো দেখতে পারি, শেষ মুহূর্তে ক্লোজিং আসে কিন্তু আমরা সেটা দেখতে পারি না। এটা আমাদের বড় আফসোসের বিষয়। আমরা চেষ্টা করব প্রত্যেকে জায়গা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব, এটা সবার কাছে আমার অনুরোধ। এবং আমরা যেন প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনি এবং সেখান থেকে যেন ভালো কিছু আমরা নিতে পারি, অ্যাচিভমেন্ট করতে পারি। তো যাক, আমি আমার কথা শুরু করি। আমি গাজী মোহাম্মদ উজ্জ্বল, মালয়েশিয়া থেকে। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চাঁদপুর হাজীগঞ্জ। আমি বিগত 5 বছর মালয়েশিয়াতে আছি। আমি ডিএক্সএন এ জয়েন করি 2020 সালে। ডিএক্সএন এ জয়েন করি আজ পর্যন্ত, এখন পর্যন্ত আসছে ডিএক্সএন এর সাথে আছি ইনশাআল্লাহ। আপনাদের সকলের দোয়ার বরকতে আমি ডিএক্সএন থেকে একটা পদবি অর্জন করছি, স্টার এজেন্ট কমপ্লিট করছি। আপনাদের সকলের দোয়ার বরকতে, সবার অনুপ্রেরণায়, সবার ভালোবাসায়, তাদের ভালোবাসায় আমি উজ্জ্বল আজকে এখানে আসতে পারছি। সবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার দিক থেকে সবাইকে সালাম। তো আমরা কেন ডিএক্সএন করব, আমরা ডিএক্সএন আমরা কেন করব? ডিএক্সএন একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, যে সারা বিশ্বে ডিএক্সএন কোম্পানির অফিস আছে। ডিএক্সএন এর জন্মসূত্রটাই হচ্ছে মালয়েশিয়া থেকে, যেহেতু আমি নিজে মালয়েশিয়াতে আছি, তাহলে সেখান থেকেই বলি। ডিএক্সএন এর জন্মসূত্র হচ্ছে মালয়েশিয়াতে 1993 সালে ডিএক্সএন এর জন্ম। বিগত 1993 সাল থেকে শুরু করে এ যাবৎকালীন 2021 সাল, 29 বছরের এই জার্নি ডিএক্সএন এর অনেক ভালো কাজ হচ্ছে, অনেক ভালো লিডার তৈরি করতেছে। ডিএক্সএন যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করে সেটা হচ্ছে হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। হেলথ, আমাদের যদি স্বাস্থ্য ভালো থাকে, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। আজকে আমার স্বাস্থ্য যদি খারাপ হয়, আমার দ্বারা সম্ভব না আমার ফ্যামিলিকে চালানো। কারণ যারা প্রবাসী থাকে, প্রত্যেকটা প্রবাসীর যাদের ফ্যামিলি, প্রত্যেকটা ফ্যামিলির নজর থাকে তার প্রবাসী যারা থাকে তাদের দিকে নজর থাকে, যে তারা যেভাবে ইনকাম করে ইনকামটা স্বচ্ছভাবে যেন দেশে দিতে পারে। তো আমরা আমাদের স্বাস্থ্য যদি ভালো রাখতে চাই, ভালো রাখতে পারি, তাহলে আমরা দেশে কিছু দিতে পারবো, পরিবার পরিজনকে আমরা ভালো রাখতে পারবো। তো সেই জন্য আমরা যেটা করি, আমরা প্রফেশনালি ভাবে যে কাজ করি, প্রত্যেকে কাজের পাশাপাশি ডিএক্সএন কে সময় দিয়ে ডিএক্সএন এর সাথে লেগে থেকে ডিএক্সএন কি সেটা আমাদেরকে বুঝতে হবে, ডিএক্সএন প্রোফাইল সম্পর্কে বুঝতে হবে, ডিএক্সএন এর প্রোডাক্ট সম্পর্কে বুঝতে হবে। আমরা যত জানতে পারবো, যত বুঝতে পারবো, তত আমরা সেটা কাজে লাগাতে পারবো। তো ডিএক্সএন এর যে বিষয়টা, ডিএক্সএন আমরা জয়েন করি অনেকে অনেক 1 মাস 2 মাস 3 মাস থাকে, আবার দেখা যায় চলে যায়। আসলে আমাদের ওখানে বুঝার অনেকটা কমতি থাকে যে আমরা ডিএক্সএনটা কি। হ্যাঁ, আমাদের অনেক বুঝার কমতি থাকে, যে কারণে অনেকে অকালে ঝরে যায়। তো আমি প্রত্যেককে বলবো, আগে আপনি ডিএক্সএন সম্পর্কে জানুন, ডিএক্সএন কোম্পানি সম্পর্কে জানুন,
এবং ডিএক্সএন কোম্পানি ওদের প্রোডাক্ট নিজেদের কিনা, হ্যাঁ ওদের প্রোডাক্ট অর্গানিক কিনা, যদি আপনি এগুলি সম্পূর্ণ নিজে জানতে পারেন, দেন আপনি প্রোডাক্ট ইউজ করেন, ভালো ট্রিম করেন, ভালো বিজনেস করতে পারবেন। আপনি নিজেই যখন জানলেন না, আপনি নিজে যখন জানেন না, তাহলে আপনার দ্বারা ডিএক্সএন না, আমি বলবো এটা আপনার দ্বারা না। আগে আপনি নিজে স্বয়ং সম্পূর্ণ হন, নিজের ডিএক্সএনটাকে বোঝার চেষ্টা করেন, দেন আপনি ডিএক্সএন এ বিজনেস করেন। এখান থেকে আপনি টুডে টুমোরো আপনি এখান থেকে ভালো কিছু নিতে পারবেন। আমাদের ওসমান গনি আরমান স্যার একটা কথা সবসময় বলে, আমরা যারা নিউ ডিস্ট্রিবিউটর ডিএক্সএন যারা আছি, আমরা যেন অন্তত একটা বছর যেন আমরা ডিএক্সএন এর সাথে লেগে থাকি। একটা বছর যদি আমরা ডিএক্সএন লেগে 3 বছর যেন আমরা ডিএক্সএন এর সাথে লেগে থাকি। প্রথম অবস্থা আমাদের ডিএক্সএন এ হয়তো সেভাবে এই বেনিফিটটা আসে না, লভ্যাংশটা একটু কমে হয়। আপনি লেগে থাকেন, লেগে থেকে নিজে প্রোডাক্ট ইউজ করেন, নিজের হেলথকে ভালো করেন, নিজের আশেপাশে ভাই বন্ধু ফ্রেন্ড সার্কেল যে যেখানে আছে, হ্যাঁ প্রত্যেককে ইনভাইটের মাধ্যমে দাওয়াত করেন, দাওয়াত করে আপনি প্রোডাক্ট সম্পর্কে বলেন। আর আমাদের ডিএক্সএন প্রোডাক্ট কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না, কোনো শপিং মল বা বড় কোনো ইয়েতে পাওয়া যায় না। আমাদের ডিএক্সএন এর প্রোডাক্টটা আমরা যারা ডিএক্সএন এ আছি, আমরা যারা ডিস্ট্রিবিউটর আছি, ওইটা আমাদের মাঝে হ্যান্ড ওভার করে থাকে কোম্পানি সরাসরি আমাদেরকে। তো ডিএক্সএন এর প্রোডাক্ট গুলি আমরা নিজেরা ইউজ করব। ডিএক্সএন এর প্রোডাক্টটা একেবারে অর্গানিক, যেটা যেগুলি আমরা খেলে আমরা নিজেরা ভালো থাকতে পারবো, নিজেদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে পারবো। তো ডিএক্সএন এ আসলে শুধু যে আপনাকে লোক জয়েন করাবেন সেটা বড় বিষয় নয়, আপনাকে বুঝতে হবে কোম্পানি সম্পর্কে। আপনি নিজে যতটুকু বুঝতে পারবেন, নিজে যতটুকু জানতে পারবেন, দেন আপনি বিজনেস করতে পারেন। আপনি কিছু জানলেন না, আপনার মাঝে আপনার কোটায় শূন্য, তাহলে আপনি কিভাবে আরেকজনকে দিয়ে বিজনেস করবেন বা করাবেন? আপনার দ্বারা পসিবল না। আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে আপনাকে ডিএক্সএন মোবাইল সম্পর্কে জানতে হবে। ডিএক্সএন এত বছরের একটা জার্নি, এত বছর ধরে ডিএক্সএন ভালো একটা প্ল্যাটফর্ম, এটা আপনি নিজে না জানলে আপনি বিজনেস করতে পারবেন, আপনার দ্বারা বিজনেস পসিবল না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আগে জানতে হবে। আমরা অনেকে ডিএক্সএন এ জয়েন করছে, ডিএক্সএন এ জয়েন করার পরে ডিএক্সএন এ ইনকাম আসতেছে না। অনেকে বিভিন্ন অভিযোগ করে থাকে, কমেন্ট করে থাকে। আসলে আপনাকে আগে বুঝতে হবে, ডিএক্সএন আমি আসলাম, প্রোডাক্ট ইউজ করলাম। আমাদের অনেক প্রোডাক্ট আছে, আমাদের পার্সোনাল কেয়ার থেকে শুরু করে ফুড সাপ্লিমেন্ট, হ্যাঁ খাবার আইটেম, অন্যান্য আদার্স আইটেম আমরা আমাদের ডিএক্সএন এ পাওয়া যায়। আমরা যে জিনিসটা আমরা প্রথমত আমরা যারা ডিএক্সএন এ জয়েন করি, তারা আমরা কি করি, 12% কমিশনে আমরা যে প্রোডাক্টটা নিয়ে আসি, 12% আমাদের কোম্পানি থেকে লভ্যাংশটা দেওয়া হয়। আপনি যখন জয়েন করলেন, জয়েন করার পরে আপনাকে 6% দিচ্ছে, আপনি 6% কমিশন আপনাকে দিচ্ছে কোম্পানি। আপনি কি করলেন, আপনি যেটা বুঝতে পারছেন, আপনি জয়েন করছেন, আপনি প্রোডাক্ট ইউজ করতেছেন। কোম্পানি একটা কথা যেটা সবসময় বলে যে ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য বেনিফিট। আপনি আগে প্রোডাক্ট নিজে ইউজ করেন, নিজে ইউজ করে সেটা থেকে আপনি কতটুকু কি করতে পারলেন, আপনি অনুভূতিটা কি, যখন প্রোডাক্টটা ব্যবহার করতেছেন, প্রোডাক্ট আপনার ফলাফল কি দিচ্ছে। আপনি যখন আপনার উপরে অ্যাপ্লাই করবেন, দেন আপনি সেটা বুঝতে পারেন। আপনি অ্যাপ্লাই করলেন না, আপনি ইউজ করলেন, আপনি ব্যবহার করলেন না, তাহলে আপনি বুঝতে পারলেন না। আপনি নতুন কাউকে ডিএক্সএন সম্পর্কে ইনভাইট করলেন, ও আপনাকে একটা প্রশ্ন করলো, আপনি তার উত্তর দিতে পারলেন না, তাহলে আপনার দ্বারা ভাই ডিএক্সএন না। ডিএক্সএন তার দ্বারাই যিনি প্রোডাক্ট ইউজ করবে, প্রোডাক্ট সম্পূর্ণ নলেজ গ্যাদার করতে পারবে, প্রোডাক্ট সম্পূর্ণ জ্ঞান তার মাঝে থাকবে, কোম্পানি সম্পর্কে তার সম্পূর্ণ ডাটাবেজ সবকিছু থাকবে, তাহলে সে বিজনেস করতে পারবে বা আরো জনকে ইনভাইট করতে পারবে। আমার কাছে কিছু না, আমি কাউকে তাহলে কিভাবে সেটা করবো, ইনভাইট করে তাকে জয়েন করাবো, তাকে কিভাবে আমি করাবো। আগে আমি প্রোডাক্ট ইউজ করবো, আমার প্রোডাক্টের কি বেনিফিট সেটা আমি বুঝতে পারবো। আমি যদি বুঝতে পারি, আমি যখন প্রোডাক্টগুলি ইউজ করব, হ্যাঁ আমার প্রোডাক্টের কোনটা কি কাজ করতেছে, তখন আমি জানবো। আমি আমার আশেপাশের ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব যে যেখানে আছে প্রত্যেককে জানাবো। জানালে যারা আসতে চায়, যারা ডিএক্সএন এ আসতে চায়, ডিএক্সএন এ কাজ করতে চায়, ইনশাল্লাহ আমরা প্রত্যেককে নিয়ে আসবো। এবং ডিএক্সএন কোনো ছোটখাটো কোম্পানি না, ডিএক্সএন অনেক বড় ইন্টারন্যাশনালি একটা বিজনেস, ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম।
এই প্ল্যাটফর্মে যারাই আসতেছে, যারা সততার সাথে এই কোম্পানিতে লেগে আছে, তারা ভালো কিছু করতে পারতেছে। যেমন আমাদের অনেক এখানে আপডেটার আছেন, অনেকে ডায়মন্ড অ্যাচিভ করছেন, অনেকে এক্সিকিউটিভ অ্যাচিভ করছেন, অনেকে আরো উপরের লেভেল অ্যাচিভ করছেন। তো দেখেন, আজকে যারা আমরা ডিএকশনে জয়েন করছি, প্রথমে কিন্তু আমাদের তেমন কিন্তু ইনকামটা আসে না, কিন্তু আপনি যখন একটা ভালো টিম গঠন করতে পারবেন, ভালো একটা ভালো একটা পজিশন ক্রিয়েট করতে পারবেন, দেন আপনি আস্তে আস্তে কি করতে পারবেন, আপনার ইনকাম লেভেলটা তত উপরের দিকে আসতে থাকবে। আপনি জয়েন করছেন আজকে 2 মাস 3 মাস 4 মাস না যাইতে আপনি ইনকাম নিয়ে টানাহেঁচি করেন, আপনি আপনার আপলাইনের সাথে বলেন যে আমার ইনকাম আসতেছে না কেন। আপনাকে ভাই আগে লেগে থাকতে হবে, লেগে থেকে আপনি সেটা করতে পারবেন। মানে আমরা যেটা করব, আমরা নিজেরা প্রোডাক্ট ইউজ করব এবং নিউ ডিস্ট্রিবিউটরকে আমরা যাদেরকে জয়েন করাবো, পর থেকে আমরা আমার জায়গা থেকে আমি তাদেরকে সেটা বুঝিয়ে দেবো কিভাবে জয়েন করতে হবে, কোন কোন প্রোডাক্ট আমরা আগে ইউজ করব, কোন কোন প্রোডাক্ট আমাদের কি কি কাজে আসতেছে, কিভাবে জয়েন করাবো, কিভাবে আমাদের ইনকাম আসবে, আমরা আমাদের ডিএক্সএন মার্কেটিং প্ল্যানটা দেখাবো, কিভাবে এখান থেকে আমরা সুযোগ সুবিধা নিতে পারি। আমরা যারা ডিএক্সএন প্রথমে জয়েন করলাম, প্রথমেই যারা আমরা জয়েন করছি, প্রথমে কিন্তু 25% আমরা ডিসকাউন্ট পাচ্ছি। এই যে একটা সুযোগ সুবিধা। ডিএক্সএন এর ইনকামটা কিভাবে আসবে, দেখেন আপনি যখন জয়েন করছেন, কোম্পানি থেকে আপনাকে প্রথমেই কি করলো, 25% ছাড় দিচ্ছে। আপনি যে কোনো একটা প্রোডাক্ট নিচ্ছেন, আপনার মনোভূত হলে আপনি যে প্রোডাক্টটা ভালো মনে হয় আপনার কাছে, আপনি নিচ্ছেন। নেওয়ার পরে আপনাকে কোম্পানি কিন্তু নেওয়াতেই প্রথম অবস্থানে আপনাকে 25% ছাড় দিচ্ছে। দেন আপনি যখন প্রোডাক্টটা নিচ্ছেন, প্রোডাক্টটা নেওয়ার পরে সেখানে আমরা ইন্টারন্যাশনালি পাবো, আমাদের হচ্ছে 100 পিবি করা লাগে। আর যদি বাংলাদেশের ক্ষেত্রে বলি, সেখানে হচ্ছে 1300 পিবি। যেহেতু ইন্টারন্যাশনালি আমরা 100 পিবি কমপ্লিট করতে পারবো, 100 পিবি প্রোডাক্ট যদি আমি নিয়ে আসতে পারি, নিয়ে আসতাম, আমি সেটা ইউজ করলাম, সেখানে কোম্পানি আমার কাছে কি দিচ্ছে, আরো ফ্যাসিলিটি দিচ্ছে, আরো সুযোগ দিচ্ছে, যে আমাকে সেখানে 6% কমিশন দিচ্ছে। দেন আমি কি করব, তারপর আমি ইউজ করলাম, আমার কাছে ভালো লাগলো, আমি এই জিনিসটা আমার ফ্যামিলি, আমার রিলেটিভ, আমার আত্মীয় স্বজন যেখানে আছে, আমি জিনিসটা শেয়ার করব। কি শেয়ার করব, আমি যে প্রোডাক্টগুলি ইউজ করতেছি, আমি যে প্রোডাক্টগুলি ব্যবহার করতেছি, এই ব্যবহার করাতে আমি কতটুকু উপলব্ধি হলাম, কতটুকু আমার কাছে ভালো মনে হচ্ছে, এই জিনিসটা আমি শেয়ার করব। এটা শেয়ার করার মাধ্যমে এবার আমি আমাদের যারা আছে, যারা ডিএক্সএন জয়েন করতে চায়, কাজ করতে চায়, ডিএক্সএন প্রোডাক্ট তাদেরকে ইউজ করাবেন। দেন তারা যারা কাজ করতে চায়, তাদেরকে আপনি জয়েন করালেন। আপনি নিজে জয়েন করলেন 6%, আপনার পাশে আরো 2-3জনকে জয়েন করাচ্ছেন। কোম্পানি থেকে ওরা যখন প্রোডাক্ট নেবে, প্রোডাক্ট নেওয়ার পর আপনি কি দিচ্ছে, আপনার সেখানে আপনি বেনিফিটেড হচ্ছেন, সেখানে আপনি আবার বোনাস পাচ্ছেন। 6% আমি যখন জয়েন করছি তখন 6%, দেন আমি আরো 2-3জনকে জয়েন করালাম, সেখানে 3 জন 6 জন আমি জয়েন করাচ্ছি, সেখানে আমার কি আসছে, আমার পার্সেন্টেজ আমার বাড়তেছে, 6% থেকে 9%, 9% থেকে 12%। এবার ধাপ বাই ধাপ কি হচ্ছে, আমার বোনাস লেভেলটা বাড়তেছে, আমার ইনকাম আসতেছে। দেখেন আমি ডিএক্সএন এর শুধু প্রোডাক্ট খাচ্ছি আমার বডিটাকে হেলদি রাখার জন্য, স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য। আমি এক দিক দিয়ে প্রোডাক্ট খাচ্ছি, আমি আমার স্বাস্থ্যটাকে ভালো রাখতেছি, অন্যদিকে আমি আমার ডিএক্সএন এর প্রোডাক্টটা সেল করার মাধ্যমে আমি আরেকটা ইনকাম করতে পারতেছি, কোম্পানি আমাকে বোনাস দিচ্ছে। এই যে আস্তে 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 আপনি 1 পা 2 পা করে আপনি এগোতে থাকেন, দেন আপনি বিজনেসের যে আসল যে লভ্যাংশটা, আসল যে বেনিফিটটা, সেটা আপনি আস্তে ধীরে বুঝতে পারবেন। আপনি ভালো একটা টিম গঠন করেন, ভালো একটা পদ অর্জন করেন, আপনি সেখান থেকে ভালো ইনকাম করতে পারেন। আজকে আমাদের চোখে দেখা অনেক লিডার আছে আমাদের এখানে, যারা মাসে 5 লাখ 6 লাখ 7 লাখ টাকাও ইনকাম করে, এরকম বহুত আমরা দেখতেছি। তো ডিএক্সএন কে যদি ডিএক্সএন আপনি ডিএক্সএন থেকে নেবেন, তাহলে আপনাকে কি করতে হবে, ডিএক্সএন আপনাকে সময় দিতে, আপনি দিবেন না, ডিএক্সএন আপনাকে দিবে না। ডিএক্সএন আপনাকে তখনই দিবে যখন আপনি ডিএক্সএন কে দিবেন। তো আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমাদের সর্বোপরি যেটা করতে হবে সেটা হচ্ছে, ডিএক্সএন এ যে জিনিস প্রথম লাগে সেটা হচ্ছে ধৈর্য। আপনাকে ধৈর্য সহকারে লেগে থাকতে হবে, বিজনেসটাকে বুঝতে হবে, আমাদের মার্কেটিং প্ল্যানটা বুঝতে হবে, দেন আপনি কাজ শুরু করেন। আজকে আমরা যেখানে জয়েন করছি, যেখানে জয়েন করার পরে 1 মাস 2 মাস 6 মাস, হ্যাঁ,
যখন ইনকাম ভালো হয় না তখন আপনি ডিমোটিভেটেড হয়ে যাচ্ছেন, আপনাকে বোঝানো যায় না, আপনি চলে যাচ্ছেন কেন ভাই? আগে আপনি বুঝেন, বুঝার পরে দেন আপনি বিজনেস করেন। আজকে আমরা যদি ট্রেডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রে যদি বলি, ট্রেডিশনাল আপনি একটা প্রতিষ্ঠান যখন দিবেন, আপনি যখন একটা প্রতিষ্ঠান দিচ্ছেন, সেই প্রতিষ্ঠানে আপনাকে আহ, জায়গা নির্বাচন করা লাগতেছে, হুম, একটা পজিশন করা লাগতেছে, একটা দোকান দেওয়া লাগতেছে, সেখানে আপনার ডেকোরেশন করা লাগতেছে, সেখানে আপনার প্রোডাক্ট উঠানো লাগতেছে, আপনি কোন কিসের উপর আপনি বিজনেস করবেন সেই প্রোডাক্ট গুলি আপনাকে অ্যারেঞ্জমেন্ট করা লাগতেছে, সেখানে আপনাকে মাসের পর মাস, বছরের পর বছর আপনাকে সময় দেওয়া লাগতেছে। অথচ আপনি ডিএক্সএন এর আপনার কোনো কিছু লাগতেছে না। উইদাউট উইদাউট মানি, আপনি টাকা ছাড়া আপনি এখানে বিজনেস করতে পারতেছেন। জাস্ট আপনাকে যেটা খরচ করতে হবে, আপনার মেধাটাকে খরচ করতে হবে, আপনার মেধাটাকে কাজে লাগাতে হবে। এই মেধাটাকে কাজে লাগিয়ে আমরা ডিএক্সএন থেকে ভালো কিছু ইনকাম করতে পারবো, ভালো কিছু নিয়ে আসতে পারবো। তাহলে আমরা যেটা করবো, দেখেন আজকে আমরা ট্রেডিশনাল বিজনেস ক্ষেত্রে যদি একটু লক্ষ্য করি, সেখানে যেখানে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছরও মানুষ লেগে থেকে সেখানে সাকসেস হতে পারতেছে না। লেগে থাকার পরও সেখান থেকে সাকসেস হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। শতকরা হাতে গোনা কিছু লোক সেখানে সাকসেস হতে পারে, কিন্তু সবাই না। আর ডিএক্সএন এমন একটি প্ল্যাটফর্ম, ডাইরেক্ট সেলিং বিজনেসের মাধ্যমে এই আমরা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আমরা যেভাবে বিজনেসটা করতে পারি, আমরা একটা টিম ডেভেলপ করতে পারি। আজকে আমি গাজী উজ্জ্বল মালয়েশিয়াতে আছি। আমি যখন ফার্স্ট টাইম মালয়েশিয়াতে আসছি, সেখানে আমাকে ভিসা প্রসেসিং করা লাগছে, বিমানের টিকিট কাটা লাগছে, মালয়েশিয়াতে আসছে একটা কাজ নিচ্ছি, সে কাজ করা লাগতেছে। হুম, অথচ আপনি চাইলে ডিএক্সএন থেকে সময় দিয়ে আপনাকে কোথাও না গিয়ে, আপনি কোথাও যাওয়া লাগতেছে না। আপনি যেখানে যে প্রফেশনে আছেন, কোন আপনি স্টুডেন্ট, কোন আপনি বিজনেসম্যান, কোন আপনি চাকরিজীবী, কোন আপনি আদার্স কিছু, আপনি যে কাজই করুন না কেন সেই কাজের পাশাপাশি আপনি ডিএক্সএন থেকে সময় দিয়ে আপনি ভালো কিছু অ্যাচিভমেন্ট করতে পারেন, ভালো কিছু নিয়ে আসতে পারেন। আর যে জিনিসটা আমাদের ডিএক্সএন লাগবে সেটা হচ্ছে ধৈর্য। আমাদের ধৈর্য আমরা যত বেশি ডিএক্সএন কে দিতে পারবো, আমি যতটা দিতে পারবো ডিএক্সএন সেটাকে আমার 3 গুণ বেশি দিবে। আজকে আমি 1 ঘন্টা সময় দিয়ে যদি ডিএক্সএন এর যে মিটিং গুলি আমাদের হচ্ছে, এভরিডে আমাদের যে মিটিং গুলো হচ্ছে, বাংলাদেশ টাইম 9টায় আমাদের যে মিটিংটা হচ্ছে, আমরা ডিএক্সএন অনেকে জয়েন করি, বাট আমরা মিটিং শুনি না, মিটিং এ থাকি না। আজকে আমরা চায়ের দোকানে আড্ডা দিচ্ছি, কফি হাউসে আড্ডা দিচ্ছি, বিভিন্ন কাজে আমরা সময়টাকে লস করতেছি। আমি বলবো এখানে আপনারা যারা আছেন, যারা নিউ ডিস্ট্রিবিউটর, যারা নতুন রিসেন্টলি জয়েন করছেন, প্রত্যেককে বলবো আপনারা নিয়মিত আমাদের ট্রেনিং গুলি শোনেন। এখানে আমাদের অনেক আর্টিজান আছেন, বড় বড় অনেক সিনিয়র লিডার এখানে আছেন। ওনারা যে স্টেজ গুলো দিচ্ছে, ওনারা যে কথাগুলি বলে, সেগুলি আমাদের ভালোর জন্যই বলে, এবং সেখানে আমাদের অনেক কিছু শেখার আছে, আমরা সেখান থেকে শিখতে পারি, অনেক কিছু শেখার আছে আমাদের সেখান থেকে। তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের যেটা ইনভেস্ট করা লাগবে সেটা হচ্ছে আমার ধৈর্যটাকে ইনভেস্ট করা লাগবে, আমার সময়টাকে আমি কাজে লাগাবো, ধৈর্য ধরে আমি সেখানে লেগে থাকবো। অন্তত আমরা যারা ডিএক্সএন এর নতুন রিসেন্টলি আমরা যারা জয়েন করছি, প্রত্যেককে আমি অনুরোধ করে বলবো আপনারা ধৈর্য সহকারে আমাদের মিটিং সেশন গুলি শুনেন, কোম্পানি সম্পর্কে জানুন, কোম্পানির প্রোফাইল সম্পর্কে জানুন, আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানুন। জানার পরে দেন আপনি কাজ করতে পারেন। আপনি যখন নিজে জানতে চান না। জি জি গাজী ভাই, আমরা আসলে অনেকক্ষণ ধরে আমাদের প্রোগ্রামটা চলতেছে, তো সময়ের দিকে একটু খেয়াল রাখা দরকার, অনেকের কাজ থাকতে পারে। তো সেই জায়গা থেকে আপনি আর 2-3 মিনিট বলে আপনি শেষ করে দিবেন প্লিজ। হ্যাঁ, সরি। জি, অবশ্যই। থ্যাংক ইউ আসিয়াম ভাই। জি, তো আমরা যে জিনিসটা করি, আমরা যে ট্রেডিশনাল মার্কেটিং এন্ড নেটওয়ার্ক মার্কেটিং যে ফারাকটা, এই ট্রেডিশনাল মার্কেটিং আমরা যখন সময় দিচ্ছি, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর সময় দিচ্ছি, আমরা সেখান থেকে সাকসেস হচ্ছি না। সাকসেস অনেকে হচ্ছে, অনেকে হচ্ছে না। কিন্তু ডাইরেক্ট সেলিং ডিএক্সএন প্ল্যাটফর্মটা অনেক ভালো একটি প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি চাইলে ভালো কিছু করতে পারেন, আপনি আপনার দেশের মানুষকে সেবা দিতে পারেন। আমাদের যে অর্গানিক যে ফুড সাপ্লিমেন্ট গুলি আছে,
সেগুলি ব্যবহারের মাধ্যমে, খাওয়ার মাধ্যমে আমরা যেমন নিজেদের স্বাস্থ্য ভালো রাখতে পারি, আমাদের আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে আমরা তাদের ভালোটা কামনা করতে পারি, তাদেরকে আমরা ভালোটা দিতে পারি। একটা টাকা ইনকাম করার সোর্স আমরা তাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারা যেন সেখান থেকে ভালো কিছু নিতে পারে, ভালো কিছু করতে পারে। তো সর্বোপরি আমি একটা কথাই বলবো, আমরা যারা ডিএক্সএন এ আছি, ডিএক্সএন এর সাথে থাকবো এবং ডিএক্সএন এর সময় দিব। আমাদের ধৈর্যটাকে আমাদেরকে কি করতে হবে, ধৈর্য দিতে হবে। ধৈর্য সহকারে যখন আমরা মিটিং গুলি শুনবো, আমাদের সেশন গুলি আমরা শুনবো, সেখান থেকে আমরা ভালো কিছু নিতে পারবো। তো আমি প্রত্যেককে অনুরোধ করে বলবো, আমি লাস্ট একটা কথা বলে আমি আমার কথা শেষ করবো, যে আমরা যারা ডিএক্সএন এ আছি, নিউ যারা আছি, যারা পুরনো, তারা অনেকে আমরা মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানি, আর যারা এখনো জানি না, আমি প্রত্যেককে অনুরোধ করে বলবো আমরা ডিএক্সএন মার্কেটিং প্ল্যানটা সম্পর্কে ক্লিয়ার হব, ডিএক্সএন প্রোডাক্ট সম্পর্কে আমরা ক্লিয়ার হব। দেন আমরা এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা ডিএক্সএন এ ভালো কিছু করতে পারবো। আমরা যারা এখনো ডিএক্সএন এ বুঝতেছি না, আমাদের যারা আপলাইন আছে, আমরা ওদের কাছ থেকে ভালো করে জিনিসটা বুঝে নিব, মার্কেটিং প্ল্যানটা আমরা ভালো করে বুঝে নিব, দেন আমরা ভালো কিছু করতে পারবো। প্রত্যেককে আমি আরেকটা কথা বলে শেষ করবো, যে আমরা ডিএক্সএন এ অন্তত কমপক্ষে যারা এখানে পার্টিসিপেন্ট আছেন, এখনো পর্যন্ত 114 জন পার্টিসিপেন্ট আছেন, এদের মধ্যে যারা নিউ ডিস্ট্রিবিউটর আছেন বা রিসেন্টলি যারা জয়েন করছেন, প্রত্যেককে বলবো আপনারা অন্তত 1 থেকে 3 বছর আপনারা লেগে থাকুন, দেন আপনারা এখান থেকে ভালো কিছু অ্যাচিভমেন্ট নিতে পারবেন। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো অসংখ্য ধন্যবাদ আমাদের দুইজন লিডার্স। আসলে দেখছেন এমন একটা প্ল্যাটফর্ম যার কথা একবার আসলে শুরু করলে তার শেষ আসলে হয় না। তারপরেও আমাদের সময়ের দিকে একটু খেয়াল রাখা দরকার, যেহেতু আমাদের মিটিং এর কিছু টাইম টেবল অবশ্যই থাকে। প্রত্যেকের সময়, মূল্যবান সময়টাকে আমরা সবাই কাজে লাগানোর চেষ্টা করি। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন পর্যন্ত আসলে ধৈর্য সহকারে আমরা এখনো 111 জন পার্টিসিপেন্ট এখনো আছি। আর আমরা এই 111 জন এই কারণেই আছি যে আমরা আসলে সাকসেস হতে চাই। এট লিস্ট আমাদের এটা থাকে যে আমরা সাকসেস হতে চাই দেখেই আমরা ফার্স্ট টু লাস্ট এখন পর্যন্ত আছি। তো সবাইকে আসলে অনেক ধন্যবাদ জানাই যে আমরা বেশ কিছু ইনফরমেশন আমাদের দুজন লিডার্স দের কাছ থেকে আমরা পাইছি আলহামদুলিল্লাহ আজকে। সো আসলে কথা প্রতিনিয়তই থাকবে, প্রতিনিয়তই অনেক বেশি শিখবো, জানবো। হ্যাঁ, আজকে আমাদের শিল্পী ম্যাম কিছু কথা বলে গেছে যে বই সম্পর্কে, যে বই আপনি যখন বইটাকে নিজের করে নিবেন, বই হচ্ছে বেস্ট ফ্রেন্ড। বই এটা হচ্ছে আপনার একটা বেস্ট ফ্রেন্ড। বুক যাকে বলে, বুকের পুরা ভেরিফিকেশনটা যদি আপনি একটু জানেন, তো যেটা আসে যে এটা হচ্ছে একটা ওশান অফ নলেজ, বলে যে সাগর বরাবর। বুক ইজ দ্য ওশান অফ নলেজ, এরকম একটা কথা আছে। তো সেই জায়গা থেকে আসলে নলেজ আমাদেরকে নিতে হবে। যত বেশি আপনি বই পড়বেন, দেখেন আমাদের কি বলে যে আমরা যারা মুসলিম আছি, আমাদের হোলি কুরআন যাকে বলে, এই কুরআন শরীফ আমরা যদি রেগুলার তেলাওয়াত করতে পারি, বিশ্বাস করেন তার ব্রেন শার্প হয়, যে অনেক বেশি কিছু জানতে পারে, শিখতে পারে, সে সাবলীল ভাবে অনেক কিছু করতে পারে। আবার পাশাপাশি যখন অনেকজন হাদিস পড়েন, এই হাদিস যখন একজন পড়বেন, তাদের দেখবেন যে জ্ঞানের পরিধি এতটাই বৃদ্ধি পায়, আসলে বলার অপেক্ষা রাখে না। যে পড়বে সে বুঝতে পারবে। তো সর্বোপরি আমাদের অনেক ইনফরমেশন গুলো থাকবে। তো একটা কথা আছে যে নলেজ গিভ ইউ ইনফরমেশন, বাট অ্যাকশন গিভ ইউ রেজাল্ট। আমরা নলেজটা এই ট্রেনিং এর মাধ্যমে নিব, সর্বোপরি যে কাজটা আমাদের করতে হবে অ্যাকশনে পরিণত করতে হবে। আর অ্যাকশন যদি আমরা এই নলেজ গুলো কাজে লাগাই, অ্যাকশনে যাই, তখনই আমরা সরেজমিন থেকে রেজাল্ট পাবো এখান থেকে। তো ডিএক্সএন প্ল্যাটফর্মে এমন সবাই আমরা কম বেশি জানি যে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে ডিএক্সএন থেকে 1 টাকা কেউ ডিউ আছে। ডিএক্সএন এমন কেউ আছে না তার কমিশন আসছে, তাকে কমিশনটা পে করে নাই, এরকম কোন রেজাল্ট, এরকম কোন ডকুমেন্টস আজ 29 বছরের ভেতরে তৈরি হয় নাই। কোম্পানি তৈরি করার সুযোগ দেয় নাই। সোজা কথা, যেটা কোম্পানি সুযোগ দেয় নাই, সিস্টেমের মধ্যে কোম্পানি রাখে নাই। যেহেতু আমাদের কোম্পানির ফাউন্ডার ডক্টর লিম, উনি নিজে, আমি যতখানি জানছিলাম যে উনি সিভিল ইঞ্জিনিয়ার না। হ্যাঁ, উনি ছিলেন একজন সিভিল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার না। তারপরেও উনার মেধা, উনার শক্তি, উনার ইচ্ছাটাকে কাজে লাগায় উনি এমন একটা সফটওয়্যার তৈরি করছে আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্মে, যেটা আজীবন আজকে 29 বছর ধরে চলতেছে এবং ইন দ্য মিন টাইম আগামীতেও চলবে এই একটা সফটওয়্যার দিয়ে।
মানে কত বড় ক্রিয়েটিভিটি আসলে ওনার মধ্যে, ওনারে নিয়ে যত বেশি আসলে পড়াশোনা করে, যত বেশি জানার চেষ্টা করি, ততই অবাক হয়ে যায়। এরকম অনেক বিষয় আছে। সো আমি আর আসলে কথা বাড়াবো না, অনেক সময় হয়ে গেছে। আমাদের পার্টিসিপেন্টরা এখন পর্যন্ত আমাদের কথাগুলো শুনতেছেন, তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। সবাই সফলতার পথে আমরা আগাবো। সবাই সফল হবে ইনশাল্লাহ। আর সবাই সফল হব এই কারণেই, দেখেন শুরুর দিকে আমাদের পার্টিসিপেন্ট ছিল প্রায় 200+, এখন আমরা আছি মাত্র 102 জন। তার মানে কি তাদের ধৈর্য সেই পরিমাণ হয় নাই, অথবা এরকমও কোনো কিছু হতে পারে যে প্রত্যেকের জায়গা থেকে আসলে সঠিক, যে তার কোনো ইমার্জেন্সি কাজ থাকতে পারে। সো আমরা নেগেটিভলি কোনো কিছু নেব না, সবসময় চেষ্টা করব পজিটিভলি এভরিথিং নেওয়ার জন্য। আগামীতেও ইনশাল্লাহ চেষ্টা করব, হ্যাঁ, যে প্রত্যেকের জায়গা থেকে আমরা সঠিক ইনশাল্লাহ। সো আমরা সবাই সফল হব, ভালো থাকব, সুস্থ থাকব। যেহেতু সুস্থ থাকবো কেন, আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্মে আমরা যে প্রোডাক্ট গুলো আমরা ব্যবহার করি, এগুলো সুস্থতারই প্রতীক। এগুলো যদি আমরা রেগুলার ব্যবহার করতে পারি, আমি নিজে সুস্থ থাকতে পারি। যেহেতু ডিএক্সএন কাজ করে ওয়েলথ এন্ড হ্যাপিনেস নিয়ে, যে আমার হেলথ তো থাকবে, আমার ওয়েলথ তো থাকবে। হেলথ ওয়েলথ দুইটা জিনিস আমার থাকলে আমার হ্যাপিনেসটা অটোমেটিক্যালি ইনশাল্লাহ আসবে। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমরা প্রোগ্রামটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। গুড মর্নিং ডিএক্সএন। জি, আমাদের জালাল লিডার, আপনি যদি থাকেন, আপনি আপনার জায়গা থেকে প্রোগ্রামটা শেষ করে দিবেন প্লিজ। থ্যাংক ইউ লিডার। ওকে।